হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। অনাদিরাদি গোবিন্দের কৃপায় আজকে একটি বিশেষ কারণে আবারও সকলের সাথে দেখা হলো। একেবারেই অপ্রস্তুত। আজকে সারাদিন অনেকটা জায়গা থেকে অনেকগুলো ফোন পেয়েছি, তাই এই বিশেষ প্রোগ্রামটিতে যুক্ত হতে হয়েছে। হিমাদ্রি রায় প্রান্ত প্রভু, হরে কৃষ্ণ। অনেকেই যুক্ত হয়েছেন। হরে কৃষ্ণ। আমরা শুরু করব কিছুক্ষণের মধ্যেই। বিশেষ এই কারণে শোনা যাচ্ছে কি প্রভুরা? আশা করি শোনা যাচ্ছে। অনেকে যুক্ত হচ্ছেন, একেবারেই অপ্রস্তুত কেমনটি যে আজকে সারাদিন ধরে বেশ কিছু ফোন আসছিল বিভিন্ন জায়গা থেকে যে প্রভু একাদশীর দিন আমরা হরিবাসর করি, নৃসিংহ চতুর্দশীর দিন কেন করব না? অন্তর রায় প্রভু যুক্ত হয়েছেন, সহ অনেকেই যুক্ত হয়েছেন। যা হোক, তো অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় আমরা একেবারে অপ্রস্তুত বললেও ভুল হবে। এই কারণে যে আজকে সারাটা দিন তো ভগবান নৃসিংহদেবের কাজে ব্যস্ত ছিলাম। যা হোক, জানি না আলোক সম্পাদ কতটুকু পড়েছে, শব্দ কতটুকু পরিষ্কার হচ্ছে, সব কিছু মিলিয়ে সকল ভক্তবৃন্দ, বিশেষ করে আমার প্রিয় এফবি বন্ধুরা, ফেসবুক যারা নিয়মিত দেখেন, বিশেষ করে যারা লাইভে প্রোগ্রাম দেখেন, ভগবানের কথায় সম্পৃক্ত হন, আনন্দিত হন, আহ্লাদিত হন, তাদের সকলকে সামনে রেখে আজকের এই প্রোগ্রামটি লাইভ। এখন মোহনলাল নাথ জিতু ভাই যুক্ত হচ্ছেন। অনেকেই সকলকে হৃদয়ের গভীর থেকে সশ্রদ্ধ প্রণতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমরা শুরু করতে চাই। আজকে একটি বিশেষ দিন, সকলেই জানেন। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা অবগত আছেন যে আজকের এই রাত্রিটিও অনেকেই যাপন করেন, হরিবাসর করেন, বিষ্ণু রাত্রি করেন। তো সব কিছু মিলিয়ে আজকের এই সময়টি চেয়েছি আপনাদের সাথে কাটাতে। তো লাইভ প্রোগ্রামে পূর্বা রানী চন্দ, তপন কুমার রয়, দণ্ডত প্রণাম, অনেকে যুক্ত হচ্ছেন। তাহলে নোটিশ পৌঁছে গিয়েছে। কিছুক্ষণ আগে নোটিশটা দিয়েছিলাম, এই কারণে যে অনেক বন্ধুরাই, অনেক ভক্তরাই ফোন করে বারবার সারাদিন ধরে বলছিলেন, বিশেষ করে সন্ধ্যার দিকে, যে নরসিংহ চতুর্দশী নিয়ে, ভগবান নরসিংহ আবির্ভাব নিয়ে কোনো কথা বলবেন না। তা কি হয়, প্রায় সব কিছুই বলেন, এটা বাদ যাবে কেন? তাই বলতে না, বাদ যাচ্ছে না দেখেই যদি সময় কুলোতে পারি। আসলে আজকে খুব ক্লান্তবোধ হচ্ছে। প্রাণ গৌরাঙ্গ দাস, দণ্ডত প্রণাম। ক্লান্তিবোধ হচ্ছে এই কারণে যে সারাটা দিন তো উপবাস, গোধূলি লগ্ন পর্যন্ত আমরা সকলে। প্রাণ গৌরাঙ্গ দাস, সুনামগঞ্জ থেকে। ও বাবা, আসবো প্রভু, সময় সুযোগ পেলে অবশ্যই আসবো। তো যাই হোক, আমরা শুরু করি আজকের এই সান্ধ্যকালীন, বলবো না, রাত্রিকালীন প্রোগ্রাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোকপাত করতে চাই। সেটি হচ্ছে ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের আজকে শুভ আবির্ভাব তিথি। মিঠু দেব, দীনেন্দ্র সরকার, প্রাণ গৌরাঙ্গ দাস, হরিবোল, হরে কৃষ্ণ। তো আজকে অনেকেই সনাতন ধর্মাবলম্বী মাত্রই অনেকেই আজকে গোধূলি লগ্ন পর্যন্ত উপবাস করেছেন এবং উপবাস করে আজকে অভিষেক করিয়েছেন, কিংবা কোনো মন্দিরে অভিষেক দর্শন করেছেন, তারপর উপবাস ভঙ্গন করেছেন। যাই হোক, সব কিছু মিলিয়ে আজকে দিনটি কেন এত পুণ্যময়, কেন আজকে দিনটি আমরা এরকম ব্রত পালন করেছি সবাই জানেন। তারপরেও কিছুটা সময় আপনাদের সাথে কাটাবো, ভক্ত সঙ্গ করব, এই প্রয়াসে অনেকের অনুরোধে আজকে আমরা এই অনুষ্ঠানটি করছি। অনেকটা অপ্রস্তুতি বলতে পারেন, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমরা কিছুটা সময় প্রাণ গৌরাঙ্গ দাস, চমৎকার আপনার হরিকথা প্রশংসা করছেন, আবার দণ্ডত প্রণিপাত করছি। আমার সামনে কি কেউ আছেন? হরি বল, হরে কৃষ্ণ। ওই লাইটটা জ্বালাও। তো যাই হোক, জলি হালদার সহ অনেকে যুক্ত হয়েছেন।
তো সব কিছু মিলিয়ে আমরা একটু প্রার্থনা করে প্রবেশ করি, সময় নষ্ট করতে চাই না। অনেক যুক্ত হয়েছেন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনামিকা সিনহা মহোদয় যুক্ত হয়েছেন। কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। কিছুটা সময় আপনাদের সাথে কাটানোর জন্যই একেবারেই অপ্রস্তুত হঠাৎ করে একটা প্রোগ্রামে যুক্ত হতে হয়েছে। এই কারণে যে আপনাদের মতো অনেকের ফোন এসছে আজকে দিনভর যে ভগবান নৃসিংহদেবকে নিয়ে কেন কথা বলছি না। যাই হোক, অনামিকা সিনহা মাতাজি সহ যারা রিপন মণ্ডল ওয়াচ করছেন, সকলেই যারা আছেন সকলকে আমি আর বারবার নাম বলবো না, আমরা আলোচনায় প্রবেশ করছি। দেখুন, আপনাদের অনেকের কাছেই এরকম শ্রীমদ্ ভাগবতম গ্রন্থ আছে, অনেকের কাছে দেখা যাচ্ছে শ্রীমদ্ ভাগবত। আচ্ছা, আমরা জানি আমাদের সনাতন শাস্ত্রে 18টি পুরাণ আছে, 18টি উপপুরাণ আছে, 108টি উপনিষদ আছে। মিঠু দেব রায়, রাধে রাধে। তো যাই হোক, অনেকেই যে বিষয়টি জ্ঞাত আছেন সেটি হচ্ছে এই ভাগবত বিভিন্ন প্রকাশনার আছে। ইস্কন থেকে প্রকাশিত ভাগবতের এরকম পার্ট আছে। এটি হচ্ছে সপ্তম স্কন্ধ। আজকে যে বিষয় থেকে আমরা কথা বলবো সেটি সপ্তম স্কন্ধের এই ভাগবতেও সপ্তম স্কন্ধটি আছে। এখানে সপ্তম স্কন্ধ আছে, এটা আলাদা একটা স্কন্ধ আছে, এটার ভিতরে সপ্তম স্কন্ধ। তো যাই হোক, আজকে ভগবান অঞ্জন গুপ যুক্ত হয়েছেন। আমি সকলকে প্রণিপাত জানাচ্ছি। আপনারা কিছুটা সময় যুক্ত থাকুন, ভালো লাগবে। কারণ আমাদের দুর্লভ মনুষ্য জন্মটি আমরা সার্থক করতে পারি যদি ভক্তসঙ্গ, গ্রন্থসঙ্গ এবং ভগবত আলোচনায় ব্যস্ত থাকতে পারি। অনাদিরাদি গোবিন্দ বিভিন্ন রূপে, বিভিন্নভাবে, বিভিন্ন অবতারে, বিভিন্নভাবে তিনি ভক্তকে রক্ষা করেন। কেন? শ্রীমদ্ ভগবদ্ গীতায় তিনি কথা দিয়েছেন। আপনারা সকলেই জানেন শ্রীমদ্ ভগবদ্ গীতায়, এই যে গীতা গ্রন্থ আছে আপনাদের কাছে, শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগে 31 শ্লোকে ভগবান ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন? অর্জুনকে বলছেন, অর্জুন, আমি বলবো না, তুমি আমার হয়ে জগৎবাসীকে প্রতিজ্ঞাপূর্বক জানিয়ে দাও, কৌন্তেয় প্রতিজানিহি ন মে ভক্ত প্রণশ্যতি। তুমি প্রতিজ্ঞাপূর্বক, হে কুন্তী নন্দন কৌন্তেয়, তুমি জগৎবাসীকে জানিয়ে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না, ন মে ভক্ত প্রণশ্যতি। সেই কথাটি বিভিন্ন সময়ে বিভিন্ন লীলার মধ্য দিয়ে ভগবান সত্য প্রতিপাদন করে থাকেন। আজকে ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি, অর্থাৎ নরসিংহ চতুর্দশী। এই বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান নৃসিংহ রূপে সত্যযুগে আবির্ভূত হয়ে ভক্তরাজ প্রহ্লাদকে তার পিতা হরিবিদ্বেষী হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করেছিলেন এবং জগৎবাসীকে গীতার সেই বাণীটি সত্য প্রমাণ করেছিলেন, ন মে ভক্ত প্রণশ্যতি। তাহলে আমরা নরসিংহদেবের কথা যেহেতু বলবো, নরসিংহ উচ্চারণকে প্রবেশ করতে হবে। স্তুতিতে কী বলা হচ্ছে? জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ, উগ্রং বীরম মহাবিষ্ণুম জ্বলন্তং সর্বতু সুকম, নৃসিংহ ভীষণং ভদ্রং মৃত্যুর্মৃত্যুং নামাম্যুহম শ্রী নৃসিংহ। জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ, প্রহ্লাদ দেশ জয় পদ্মামুখ পদ্মভৃঙ্গ। জয় নৃসিংহদেব কি জয়। ভক্ত বৎসল শ্রী লক্ষ্মী নৃসিংহদেব কি জয়। অত্যন্ত আনন্দের সংবাদ এই, ভগবান নৃসিংহরূপে
ভক্তদেরকে রক্ষা করার জন্য যে লীলা করেছেন আমাদের সকলের সেটি জানা আছে, আবার আমরা সেটি রিভিশন দিচ্ছি। মনে করেন সবচেয়ে বড় কথা, ভগবানের কথা ভগবতী আলোচনায় যদি যুক্ত থাকি, রিঙ্কু সরকার দণ্ডবত প্রণাম প্রভু, রিপন সরকার জয় নিঃস্বদেবকে জয়, সকলকে প্রণিপাত নিবেদন করছি। নয়হাটি থেকে রিপন সরকার, হরে কৃষ্ণ। রিঙ্কন সরকার, রাধে রাধে। যা হোক, আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ভগবান নৃসিংহদেবকে নিয়ে। আপনি শুনলে বিস্মিত হবেন যে ভক্তবৎসল নৃসিংহদেবের যারা প্রার্থনা করেন, যারা হৃদয়ে মন দিয়ে যে কোনো বিপদে পড়ে, যে কোনো সময় যে কোনো বিপদে পড়ে নরসিংহদেবকে স্মরণ করে দেখেন, আপনি অবশ্যই সেই বিপদ থেকে রক্ষা পাবেন। কেন? নৃসিংহদেব বলাই হয় ভক্ত বৎসল সকল প্রকার বিঘ্ন বিনাশকারী। ভক্ত বৎসল নৃসিংহদেব। অঞ্জন গুপ, জয় নৃসিংহদেবকে জয়। আমরা আর সকলের নাম বলবো না, শেষে সকলকে শ্যামল রায়, শ্যামল, জয় নৃসিংহদেব। আমরা আশা করি কিছুটা সময় আপনারা থাকবেন। তো আজকের নৃসিংহদেবের কাহিনীটি শুরুতে দেখিয়েছি যে শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধে আছে, এবং তিনি যেহেতু ঘোষণা দিয়েছিলেন শ্রী গীতায় যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। সুধীবৃন্দ, ভক্তমণ্ডলী, যে সত্য যুগে আপনারা সকলেই জানেন যে এক সময় ভগবান বিভিন্ন রস আস্বাদনের জন্য লীলা করে থাকেন। আশিস বিকাশ পাল চৌধুরী দাদা নমস্কার, রাধুদেব নমস্কার, গোবিন্দ চক্রবর্তী নমস্কার, কৃষ্ণপ্রীতি, আশা করি শেষ পর্যন্ত থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক যুগেই বিভিন্ন রকম রস আস্বাদনের জন্য লীলা করে থাকেন। তিনি লীলা পুরুষোত্তম ভগবান। কী রস আস্বাদনে? যেমন বাৎসল্য আস্বাদনের জন্য গিয়েছিলেন মা যশোদার নন্দনন্দন হয়ে, তিনি আনন্দ যায় রাম রূপে এসেছেন, কিংবা রাজা রূপে, সখা রূপে, বন্ধুরূপে। আবার বীররস আস্বাদনের কথা একবার চিন্তা করলেন যে বীররসটা কেমন হয়, যদি সমানে সমানে হয় তাহলে যুদ্ধ, বা আমরা বলি না সমানে সমানে দুস্তি, সমানে সমানে কুস্তি। তো কাজে বীররস আস্বাদনের জন্য একটি সমান সমান দুই পক্ষই তো দরকার। তো ভগবান তো সমস্ত আমরা বলি যুগেশ্বর, টেকনিক, লিডার অফ অল টেকনিক্স, সমস্ত টেকনিকের তিনি মহারাজা। তিনি কি করলেন? এই লীলাগুলো বণিক খোকন, হরে কৃষ্ণ, লীলাগুলো আস্বাদন করার জন্য বীররস আস্বাদনের কোনো একটি লীলা তৈরি করলেন। আপনারা সকলেই জানেন বৈকুণ্ঠের ভগবান যে জায়গাটিতে বাস করেন, বৈকুণ্ঠের দ্বারপাল মানে গার্ড, দরজার গার্ড, সিকিউরিটি গার্ড হচ্ছেন 2 জন, জয় এবং বিজয়। ভগবানের দ্বাররক্ষক মানে তো এইরকম শক্তিশালী। শুধু দ্বাররক্ষক দ্বারা লীলাটি করার জন্য, মানে বীররস আস্বাদনের জন্য ভগবান অনেকগুলো লীলার মধ্যে অন্যতম লীলা করেছেন। তিনি কি করেছেন? ব্রহ্মাজির যে মানুষপুত্র 5 জন ছিলেন, কুমাররা জানেন, সনত, সনাতন, সনত কুমার, সনানন্দ, এই যে 5 জন আমরা বলি যে চতুষ্কুমার, যে 4 জন চতুষ্কুমার, তাদের বয়স অনেক জ্ঞানী, অনেক গুণী, কিন্তু তাদের দেখতে একেবারে ছোট্ট শিশুর মতো দেখা যেত, 4-5 বছরের শিশুর মতো। এখন আমাদের গ্রামাঞ্চলে 4-5 বছর একটি শিশু কি করে? কাপড় পরে না, নেংটুই তো থাকে। তো কৃষ্ণকর মণি, হরে কৃষ্ণ। তো যাই হোক, সেই বীররস আস্বাদনের জন্য চতুষ্কুমার মানে 4 জন কুমার শিশু বালক রূপে ব্রহ্মার পুত্র, তারা সনত কুমাররা একবার বৈকুণ্ঠে গেলেন। বৈকুণ্ঠে গিয়ে দ্বারপাল, জয় বিজয়, বৈকুণ্ঠের গার্ড যে সিকিউরিটি, তাদেরকে সরিয়ে তারা ভিতরে ভগবানের সাথে দেখা করতে চাইলেন। তো দ্বারপাল বলছে, এই তোমাদের কি কোনো নিয়ম শৃঙ্খলা নেই? মায়ামিত্র, হরে কৃষ্ণ প্রীতি, কৃষ্ণকর মণি মায়ামিত্র। তো সেখানে দ্বারপালদেরকে সরে তারা ভিতরে ঢুকতে যখন চাইলেন, দ্বারপাল্লা বলে, এটা কী করে হয়? এই তোমাদেরকে লাজ লজ্জা নেই? এই ছোট্ট বালক, তোমরা এমনিতেই এই বয়সে তোমরা বৈকুণ্ঠে চলে এসছো, আবার তোমাদের কাপড় চোপড় নাই, নো এন্ট্রেন্স, গেট আউট, নো এন্ট্রেন্স। তো চতুষ্কুমার দেখতে ছোটো হলে কি হবে, তাদের তো সেই ক্ষমতা আছে, যোগ্যতা আছে। তারা কি করলেন? সিদ্ধ মাধব দাস, হরে কৃষ্ণ প্রীতি, তো কি করলেন?
চতুষ্কুমার জয় বিজয়কে অভিশাপ দিলেন, রে মূর্খ, আমরা বৈকুণ্ঠে এসেছিলাম ভগবান নারায়ণের সাথে দেখা করতে, বিষ্ণুর সাথে দেখা করতে দিলি না, তো কি হবে, তোরা অসুর জুনিতে জন্ম নে, মানে তোরা নিকৃষ্ট জুনিতে ভগবানের বৈকুণ্ঠ দ্বার, তোরা একটু ভালো জায়গায় ছিলে, ঠিক বিপরীতে একটি দ্বারে যায়। এটা শুনে যখন অভিসম্পাদিত হলো জয় বিজয়, তারা সরাসরি ভগবান বিষ্ণুর চরণে প্রণতি নিবেদন করল যে প্রভু, এইরকম 4টি শিশু একেবারে দিগম্বর এসেছিল, তারা আমাদেরকে অভিসম্পাদ দিয়েছে, এই অবস্থা। তো ভগবান বলছেন, তুমি তো চেনো নাই, তোমরা তো চেনো নাই তাদেরকে, তারা তো অনেক জ্ঞানী গুণী, হ্যাঁ, ব্রহ্মার পুত্র, তো অভিশাপ তো ফেরানো যাবে না। তোমরা তারা কান্নাকাটি শুরু করেছে, হে অনাদিরাদি গোবিন্দ, আমরা আপনাকে ছেড়ে কোথাও যেতে চাই না, আপনার সাথে সর্বক্ষণ থাকতে চাই। বলে না, অভিশাপ যেহেতু দিয়েছে চলে যেতে হবে, আসলে ভগবানেরই তো প্ল্যান। তো তোমরা ফিরে আসতে চাও, দুরকম ফিরে আসতে চাও, যদি আমার মিত্র হিসেবে থাকো তাহলে দেরি হবে আসতে, হয়তো 10-12 জন্ম লাগে, আর যদি শত্রু হিসাবে থাকো তাহলে মাত্র 3 জন্ম লাগবে আর ফিরে আসতে পারবে। তখন জয় বিজয় বলছে যে প্রভু, আমরা শত্রু হিসাবে থাকতে চাই, যাতে খুব দ্রুত আবার আপনার কাছে এই বৈকুণ্ঠের দ্বারপাল হিসাবে ফিরে আসতে পারি। তো ভগবান বললেন তথাস্তু। এই জয় বিজয়ী বাদলবাবু কৃষ্ণপ্রীতি যুক্ত হয়েছেন, খুব খুশি হলাম। আমরা কিছুটা সময় ভগবানের কাজে ব্যয় করব। এই 10টার সময়টা বেছে নিয়েছি হঠাৎ নোটিশে কেন, যে অনেকেই ফোন করেছেন আর বলেছেন দেরি হলে ভালো, আমাদের একটু ফ্রি হয়ে বসতে পারি, 8টা 8:30টার দিকে আমাদের অসুবিধা হয়। তো অনেকের দিক চিন্তা করি আজকে হঠাৎ একটি প্রোগ্রাম করলাম, যেহেতু আজকে আমরা সারাদিন উপবাস ছিলাম গোধূলি লগ্ন পর্যন্ত। কেন উপবাস ছিলাম, কী ছিল আজকে, তো এটি আজকে দেরিতে হলেও সকলের সাথে শেয়ার করতে বসছি, আপনাদের মতো জ্ঞানী গুণীজনের সাথে একটু শেয়ার করতে চাই। তো সেই দ্বারপাল জয় বিজয় ভগবানের কাছ থেকে যখন জানতে পেরেছে যে শত্রুরূপে যদি ভগবত ধামে ফিরে আসতে চায় তাহলে 3 জন্মই আসতে পারবে। তো 3 জন্মের মধ্যে প্রথম তারা কি আসলো, দেখা গেল তারা হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, মাতা দিতির গর্ভে জন্ম নিয়ে জয় বিজয় হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ হিসাবে, আবার দ্বিতীয় জন্মে কুশিনীর গর্ভে বিশ্রবার পুত্ররূপে রাবণ এবং কুম্ভকর্ণ, রাবণ এবং ভাগবত আলোচনা যতটুকু আমাদের সমাজ অগ্রসর দরকার আমার মনে হচ্ছে ততটুকু হচ্ছে না, কৃপা করে আলোচনা করে অনুরোধ রইল। গোবিন্দ চক্রবর্তী, চমৎকার আলোচনা যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আপনার কথাটিকে আমি ক্লিয়ার করব আশা করি। যে কথা বলছিলাম যে আমাদের সমাজে ভাগবতী আলোচনা কেন অগ্রসর হচ্ছে না, আপনার কথা দিয়ে আমি শুরু করি। গোবিন্দ চক্রবর্তী চমৎকার একটা নোট লিখেছেন, নমস্কার, ভাগবতী আলোচনা যতটুকু আমাদের সমাজ অগ্রসর হওয়ার দরকার আমার মনে হচ্ছে ততটুকু হচ্ছে না, কৃপা করে আলোচনা কোনো দিল হচ্ছে না। তার বিবিধ কারণ আছে। প্রথমত কারণ হচ্ছে আমরা, এটা আমার বৈষ্ণব অপরাধ হতে পারে, যেভাবে আমরা বিভিন্ন উৎসবে বৎসরের নির্দিষ্ট সিজনে শুধু ভাগবতী আলোচনা করার জন্য বিভিন্ন জায়গা থেকে হায়ার করে পাঠক বা আলোচক নিয়ে আসি, তাদেরকে কোনো সুনির্দিষ্ট লেসন দেওয়া হয় না, তারা মন ইচ্ছে মতো যা খুশি আলোচনা করেন, হাসা কান্নাকাটি করেন, সেটা নিয়েই চলে যান, শেষ হয়ে যায়, আবেগ কিছুক্ষণ থাকে বিদ্যুতের ঝিলিকের মতো। এসে ভাগবতী আলোচনা বলা হচ্ছে। আচ্ছা বলুন তো, আমাদের যে শ্রীমদ্ ভাগবতম একটি মহাপুরাণ, সেই মহাপুরাণের 12 স্কন্ধ আছে, 18,000 শ্লোক, 12টি স্কন্ধ। সেখানে একবার সৃষ্টির রহস্য থেকে শুরু করে সমস্ত বিশ্বময় সৃষ্টির রহস্য থেকে শুরু করে ভীষণ বিশাল কাহিনী আছে 18,000 শ্লোকে। কিন্তু বক্তারা এসে কোথায় আলোচনা করেন, শুধু 10ম স্কন্ধ। কেন? কারণ 10ম স্কন্ধে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের লীলা আছে। 10ম স্কন্ধে 2টি ভাগ আছে, পূর্ব ভাগ উত্তর ভাগ। সেখানে এসে শুধু আলোচনা করলেন রাসলীলা, কালীয় দমন, মানে কৃষ্ণ সম্বন্ধীয় লীলাগুলা, গোপিনীরা কী করেছে, জলখেলি করেছে, বস্ত্রহরণ হয়েছে, রাস ইত্যাদি, রস যেগুলোতে কাদা হাসা আছে সেইগুলো নো। শ্রীমদ্ ভাগবত আলোচনা করতে হবে দীর্ঘ সময় নিয়ে ধারাবাহিকভাবে। আমি আবারও বলছি, অর্থাৎ যদি প্রথম অধ্যায় থেকে ধীরে ধীরে প্রথম স্কন্ধ থেকে আলোচনা করা যায়। আমার একটি প্ল্যান আছে, যদি আপনারা সহযোগিতা করেন। আপনারা দেখেছেন প্রতি একাদশীর রাতে আমি লাইভে বসি এবং একাদশীর রাতে হরিবাসরের সময় আমি গীতার একটি অধ্যায় করে 13টি অধ্যায় পর্যন্ত শেষ করেছি।
আগামী একাদশী দিন যদি গোবিন্দ বাঁচিয়ে রাখেন তাহলে চতুর্দশ অধ্যায় যাব। এভাবে যখন গীতা শেষ হবে তখন আমার প্ল্যান আছে আমি ভাগবত নিয়ে কথা বলবো। ভাগবতী আলোচনায় আমাদের 12টি স্কন্দের অসংখ্য অধ্যায় আছে। আমি প্রথম স্কন্দ থেকে আলোচনায় প্রয়াসী হতে মনে একটি বাসনা আছে। এখন আপনারা যদি কৃপা করেন, পরেশ দাস যুক্ত হয়েছেন, সুমি মোদক যুক্ত হয়েছেন, কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। যে কথা বলছিলাম, জয় বিজয় যখন আপনার প্রশ্ন উত্তর পর্যায়ক্রমে পরে দিয়ে দেব, আমি একটু আলোচনায় যাতে ব্যাঘাত না ঘটে কন্টিনিউ করি। তো জয় বিজয় বৈকুণ্ঠের দ্বারপাল চতুষ্কুমার কর্তৃক অভিসম্পাদিত হয়েছে, কিন্তু 3টি জন্মেই ভগবানের কাছে ফিরে যাবে বরপ্রাপ্ত হয়ে তারা আবার ঘুরে আসছে। গৌতম রায়, হরে কৃষ্ণ। তো প্রথম জন্মে তারা 2 ভাই জয় বিজয় হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু হয়েছে, দ্বিতীয়বার কেশিনীর গর্ভে বিশ্রবার পুত্ররূপে রাবণ কুম্ভকর্ণ হয়েছে, যাকে শ্রীরামচন্দ্র ত্রেতাযুগে সংহার করেছেন, উদ্ধার করেছিলেন। এবং তৃতীয় জন্মে মাতৃশ্বসার পুত্ররূপে শিশুপাল এসছিল, সেইখানে তিনি ভগবান কি করেছেন, সুদর্শন চক্র দ্বারা রাজস্ব যজ্ঞর সময় যুধিষ্ঠির মহারাজকে যখন মহারাজ ঘোষণা করা হয়েছিল ইন্দ্রপ্রস্থের রাজসভায়, সেই কাহিনী আপনারা জানেন। আমরা ওই দিকে যাচ্ছি না, আমরা শুধু আজকে ভগবান নৃসিংহদেবকে নিয়ে কেন্দ্র করে কথা বলব, যেটি শ্রীমদ্ ভাগবতমের 7ম স্কন্ধে আমি দেখিয়েছি। যারা শুরু থেকে ছিলেন না, 7ম স্কন্ধে আলাদা একটি গ্রন্থ আছে ইস্কন থেকে প্রকাশিত, আর গীতা প্রেস গোরক্ষপুরের এরকম বড় 2টি গ্রন্থ আছে। এইটাতে মনে করেন 1ম স্কন্ধ থেকে 8ম স্কন্ধ, আরেকটি পার্ট সেম সাইজ আছে যেটি 9ম স্কন্ধ থেকে 10 স্কন্ধ, অর্থাৎ শ্রীমদ্ ভাগবতমের 12টি স্কন্ধ, 18,000 শ্লোক। আমরা পর্যায়ক্রমে কথা দিচ্ছি, যদি আপনারা সহযোগিতা করেন। গীতা শেষ হলে পরে আমি ভাগবত শুরু করব পর্যায়ক্রমে। যাই হোক, আজকের জায়গায় থাকি। তো ভগবান নৃসিংহদেবের লীলা অসম্ভব। প্রশ্ন রেখেছেন কয়টার দিকে একাদশীর দিন? জলি হালদার, একাদশীর দিন তো এখন পর্যন্ত ফিক্সড। আজকে 1.5 বছর যাবৎ রাত 8:30টায় কথা বলি। যারা ইতবৎসরে যুক্ত থাকেন শুনেন, শত শত তো থাকেন, দেশের বাইরে অনেক ভক্ত থাকেন। আমি সকলের চরণে দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি, সকলের কাছে আমি ঋণী, সকলের ভালোবাসার কাছে আমি ঋণী। প্রতি একাদশীতে রাত 8:30টায় থাকে। আগামীতে কিছুটা সময় 19-20 হতে পারে, কারণ আমরা এটা বলে নেই আজকে যে প্রশ্নটা করেছেন, যে আমরা একটা কোর্স চালু আছে ইস্কনের সাথে রিলেটেড, যারা তারা ভক্তি শাস্ত্রী একটা কোর্সে, সেটির ক্লাস হয় শুক্রবার এবং সোমবার 7:30 থেকে 10টা পর্যন্ত। কাজেই শুক্রবার সোমবার যদি একাদশী পড়ে, ওই 2 বারে শুক্রবার ও সোমবার গীতা পাঠ বা একাদশীর মাহাত্ম্য, হয়তো সময়টা 19-20 হতে পারে, কিংবা আগের দিন চলে আসতে পারে। 8:30টা টাইম টিকে থাকবে, তো আগের দিন চলে আসতে পারে। সেটা আমরা পূর্বাহ্নে ফেসবুকে নোটিশ দিয়ে জানিয়ে দেব। যাই হোক, আমরা নৃসিংহদেবে ছিলাম, সেখানেই থাকি। তো শ্রীমদ্ ভাগবতমের এই বিষয়টা আরেকবার ক্লিয়ার করি। শ্রীমদ্ ভগবদ্ গীতা, যেটি আমরা বলি গীতা, ভগবানের মুখনিসৃত অমৃত বাণী, শ্রীমদ্ ভগবদ্ গীতা, সেটা হচ্ছে মহাভারতের বিশ্বপর্ব। আর শ্রীমদ্ ভাগবত আকারযুক্ত যেটা শ্রীমদ্ ভাগবত, সেটা হচ্ছে কৃষ্ণ সম্বন্ধী বা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের আমাদের সনাতন ধর্মের অনেক উপাখ্যান, আলেখ্য, অবতার তত্ত্ব ইত্যাদি ইত্যাদি। তো সেইখানে 7ম স্কন্ধে নিয়ে আজকে আমরা কথা বলছি। ওম নমো ভগবতে শ্রী মহানৃসিংহায় দংষ্ট করল বদনায় গৌরূপায় বজ্রনকায় জালামালিনে মম বিঘ্নান পস্পস মম ভয়ান ভিন্দি বিন্দি মম শত্রুন বিদ্রবয় মম সর্বারিষ্টান প্রভঞ্জয় ছটছট হন চিন্দি মম সর্বাবিষ্টান পুরয়ে মাম রক্ষ হুমপট সোয়াহা। এটি হচ্ছে এমন একটি প্রার্থনা নরসিংহদেবের, আপনি যদি দরজার উপরে টানিয়ে রাখেন, প্রতিদিন যদি এই মন্ত্রটি পাঠ করে বাইরে যান, আপনার কোনো প্রকার বিঘ্ন হবে না, এবং যত প্রকার বিপদ, সেটি বড় বিপদ ছোট হয়ে আসবে, আপনি মহা বিপদ থেকে রক্ষা পেতে পারেন। শেষের দিকে আলোচনায় কয়েকটি বাস্তব উদাহরণ দিয়ে কথা বলবো, যার অর্থ দাঁড়াচ্ছে এই প্রার্থনাটির করাল দন্ত সমন্বিত ঘূররূপী বজ্রনখ বিশিষ্ট ভগবান মহানৃসিংহদেব, আপনি আমার বিঘ্নসমূহ বিনাশ করুন, আমার ভয়কে বিদরিত করুন, আমার শত্রুগণকে ধ্বংস করুন, আমার সমস্ত অমঙ্গল সর্বতভাবে বিনাশ করুন,
ছেদ করুন, ছেদ করুন, হত্যা করুন, হত্যা করুন, আমার সমস্ত অভিষ্ট পূর্ণ করুন, পূর্ণ করুন, আমাকে রক্ষা করুন, রক্ষা করুন। এই যে নরসিংহদেবের প্রার্থনা, আমি আবারও বলছি, এই প্রার্থনাটি করে যখন আপনারা গৃহ থেকে বেরোবেন, প্রতিদিন দেখবেন সকল প্রকার বিঘ্ন থেকে আপনি রক্ষা পাবেন, সকল প্রকার বিপদ থেকে আপনি মুক্ত থাকবেন। নরসিংহদেব একেবারে নিজের কুলে করে আপনাকে রক্ষা করবেন। আমরা অনেকেই বলে থাকি, অনেকের বাসা আমরা দেখেছি এই প্রার্থনাটি দরজার উপরে টানানো আছে, সেটি আমরা প্রার্থনা ওম নমঃ ভগবতে শ্রী মহাসিংহ দংষ্ট করল বদনায় গুরুরূপে, সেটা বলেই আমরা বের হতে চেষ্টা করি। নীলিমা মাতাজি যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ। তো যাই হোক, তো ভগবান নৃসিংহদেব, ওই যে বলছিলাম জয় বিজয়, সত্যযুগে মাতা দিতির গর্ভে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর রূপে কেন এসেছিল আমরা জানি, যে দৈত্যদের মাতা দিতি, দেবতাদের মাতা অদিতি, দিতি এবং অদিতি। তো দিতি কেন অসুর জন্ম দিয়েছে, এটাও কিন্তু আসলে গীতার একটা লিঙ্ক যদি পড়ি, গীতা যারা নিয়মিত পড়েন দেখবেন সেখানে ভগবান যখন অর্জুন জিজ্ঞাসা করেছিল যে প্রভু, হে জনার্দন, হে পার্থসারথী, সকলেই কি তোমার কাছে আত্মসমর্পণ করে? তুমি যে বলছো তোমার কাছে আত্মসমর্পণ করলে তুমি মায়ার বাঁধন কেটে দেও। ভগবান বলছিলেন যে না না, সপ্তম অধ্যায় 15 শ্লোকে বলছিলেন, ন মাম দুষ্কৃতি ন মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাদমাহ মায়য়া অপরিত জ্ঞানাম আসুরাম ভাবম আশ্রিতাহ। মানে 4 প্রকার লোক আমার কাছে আত্মসমর্পণ করে না। ভগবান বলছেন ন মাম দুষ্কৃতি ন মূঢ়া, দুষ্কৃতিকারী, মূঢ়া মানে মূর্খ, এবং যাদের ভাবটি অসুরের মতো, এবং যাদের জ্ঞান মায়া দ্বারা অপহৃত হয়েছে, এরকম 4 প্রকার ব্যক্তি ভগবান নিজেই বলছেন আমার কাছে আত্মসমর্পণ করে না। এর ভিতরে আমরাও আছি। নিজেকে যদি প্রশ্ন করি, আমি মূর্খ, আমি অন্তত নিজেকে মূঢ়া মনে করি, আমি জ্ঞানহীন, বিদ্যাহীন। কেউ যারা অসুরের মতো ভাব, সেই কি হিরণ্যকশিপু? বর্তমান জগতে কি অসুরের ভাব সম্পন্ন লোক নেই? নিশ্চয়ই আছে। অনেকে নিজের এত পরাক্রম মনে করে যে আমি পৃথিবীতে কোনো ঈশ্বর বলে আছেন কিনা, এরকম অনেকেই। কারণ বন্ধুরা, হরে কৃষ্ণ দাদা প্রণাম, যুক্ত হয়েছেন বলে, আশিস দা প্রণাম, যুক্ত হয়েছেন। আমরা কিছুটা সময় ভগবান নরসিংহদেবের কথা বলতে চাচ্ছি। একেবারে একটা অনির্ধারিত প্রোগ্রাম, অনেকের অনুরোধে, অনেকের আদেশেই বলি, ভক্ত সঙ্গ করার একটা সুযোগ পেয়েছি হট করে। আমরা সকলের নাম আর বলতে চাচ্ছি না, ধারাবাহিক আলোচনায় ছেদ ঘটে, পরে সকলের কথা বলে নেব। যা হোক, আপনারা দয়া করে থাকবেন 1 ঘন্টা, তাহলে ভালো লাগবে। তো আজকের এই যে গোধূলি লগ্ন পর্যন্ত আমরা উপবাস করেছি, কেন? দরকারটা কী ছিল? ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন আমরা মধ্যরাত্রি পর্যন্ত উপবাস করি, তারপর অভিষেক করিয়ে উপবাস ভঙ্গ করি, কারণ ভগবান কংসের কারাগারে মধ্যরাত্রে আবির্ভূত হয়েছিলেন। একইভাবে আমরা যখন এক একজন অবতারের যখন এক একটি আবির্ভাব তিথি আমরা পালন করি, ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছেন গোধূলি লগ্নে, অর্থাৎ দিন এবং রাত্রের মধ্যখানে গোধূলি লগ্নে। এই জন্য গোধূলি লগ্ন পর্যন্ত আমরা উপবাস করি। তো যাই হোক, অনেক কথাই বলা হবে। আজকে যে কথাটিতে ছিলাম, তো যখন সমস্ত পৃথিবী যে কোনোভাবে একজন জলমগ্ন হয়েছে, ধ্বংস হয়ে যাবে, সেই পৃথিবীকে উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য ভগবান নিজে বরাহ রূপে, মানে শূকর, আপনারা জানেন যে পেকের মধ্যে, কাদার মধ্যে কোন প্রাণী দাঁড়াতে পারে, খেলা করতে পারে, সেটা একমাত্র শূকর পারে। তো ভগবান কি করেছেন? বরাহ রূপ ধারণ করে সেই জলমগ্ন বসুন্ধরাকে যখন উঠাতে চেয়েছেন দাঁতের মধ্যে, তখন হিরণ্যাক্ষর সাথে ফাইট হয়েছে। হিরণ্যকশিপুর ছোট ভাই হিরণ্যাক্ষর সাথে যুদ্ধ হয়েছে, এবং তখন হিরণ্যাক্ষকে ভগবান হত্যা করেছেন। হত্যা করে তোবারক হোসেন, ভালো আছে? খুব খুশি হয়েছে, যুক্ত হয়েছে, কিছুটা সময় থাকো, ভালো লাগবে, গল্প করছি তো, ভগবানের গল্প করছি। তো সেইখানে অনাদিরাদি গোবিন্দ তখন বরাহ রূপে, মৎস্যকূর্ম বরাহ, তৃতীয় যে রূপটি, বরাহ অবতারে পৃথিবীকে জলমগ্ন বসুন্ধরাকে উদ্ধার করেছিলেন। এবং তখন হিরণ্যকশিপুর ভাই, ওই যে জয় বিজয় দুজন, হিরণ্যকশিপু হিরণ্যাক্ষর সাথে ফাইট হয়েছে, হিরণ্যাক্ষ মারা গিয়েছে। তাকে যখন বধ করেছেন, তখন হিরণ্যকশিপু তখন থেকেই বিষ্ণু বিদ্বেষী বা হরি বিদ্বেষী হয়েছে। কেন? যে শ্রীহরি বরাহ রূপ ধারণ করে তার ভাইকে মেরেছে। তখন হিরণ্যকশিপু তার ভাতৃবধূ এবং তার ভাতৃপুত্র সন্তানদেরকে অনেক কিছু বুঝিয়েছে, তোমার মন খারাপ করো না, বীররা তো যুদ্ধ করতেই মরে, তোমার বাবা যুদ্ধ করতে করতে মরেছে, কাজে আমি
তার প্রতিশোধ অবশ্যই নেব। এই চিন্তা করে হিরণ্যকশিপু গভীর সাধনায়, যে যদি বিষ্ণুকেই পরাজিত করতে হয়, ভগবানকে পরাজিত করতে তাহলে নিশ্চয়ই আমার প্রচুর শক্তি দরকার। তো প্রচুর শক্তি অর্জনের জন্য কী করতে লাগলো? হিরণ্যকশিপু গভীরভাবে তপস্যায় নিমজ্জিত, তপস্যায় চলে গেল। তপস্যা কি তপস্যা, একেবারে এক আঙ্গুলের উপর দাঁড়িয়ে উপর দিকে হাত নিয়ে এরকম জোরভাবে ওম নম শ্রী ব্রহ্মায় নম, মানে ব্রহ্মলোকের শ্রেষ্ঠ ব্রহ্মলোকের শুষ্ক আসে রসের উপস্থিতি অনুভব করছি। বীরেশ্বর সিংহ, ধন্যবাদ, প্রণাম প্রভু, হরে কৃষ্ণ। তো যাই হোক, খুব খুশি হলাম, যুক্ত থাকবেন। তো এই হিরণ্যকশিপু প্রচণ্ড রকম তপস্যা করতে লাগলো। কেন? অমর বর পাওয়ার জন্য। জয়গুরু তোবারক হোসেন, জয়গুরু। তো যাই হোক, এই সে এমন তপস্যা, তার মস্তিষ্ক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এখন দেবতারা চিন্তা করলেন, হিরণ্যকশিপু যদি তপস্যা করে অমর বর পেয়ে যায় তাহলে কি হবে? আমরা স্বর্গে থাকতে পারবো না, আমাদের জীবনে কষ্ট নেমে আসবে। তার তপস্যা ভঙ্গ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে। এক পর্যায়ে নারদমুনিকে পাঠিয়েছেন একটি পাখি রূপে। যখন তিনি তপস্যা করছিলেন হিরণ্যকশিপু, ওম নম শ্রী ব্রহ্মায় নম, একেবারে একাগ্র চিত্তে, তখন সেখানে একটি পাখির বেশিকে নারদমুনিকে ওম শ্রী বিষ্ণুবে নম, ওম শ্রী বিষ্ণুবে নম, মানে হিরণ্যকশিপুর প্রতিপক্ষের নাম বিষ্ণু, হরির নাম যখন বলছে তার প্রচণ্ড রাগ হয়েছে, তার ধ্যান ভঙ্গ হয়েছে। এভাবে বহুবার বিঘ্ন চেষ্টা করেছে, কিন্তু এক পর্যায়ে হিরণ্যকশিপু বলছে, না, আমি অবশ্যই এমন তপস্যা করব যাতে করে আমি অমর বর প্রাপ্ত হতে পারি। সেই চিন্তা করে হিরণ্যকশিপু যখন তপস্যায় গিয়েছে, তখন তার স্ত্রী কয়াদু, রাজরানী কয়াদু ছিলেন সন্তান সম্ভবা। তখন দেবরাজ ইন্দ্র অনেকেই ভেবেছেন যে সন্তান সম্ভবা, যেহেতু অসুর হচ্ছে হিরণ্যকশিপু, কাজেই হিরণ্যকশিপু যেহেতু অসুর, তার সন্তান অসুর হবে, আরও ভয়ঙ্কর অসুর হতে পারে। সেইটা ভেবে কি করেছে, তার সন্তান সম্ভবা স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে। কিন্তু তার পূর্বের এই কথাটি বলি যে কেন তার দিতির গর্বে কী করে হিরণ্যকশিপু যেমন এসেছিল, সে যখন বিষ্ণুকে হত্যা করবে এইভাবে সাধনায় গিয়েছিল, এবং একইভাবে কয়াদুর গর্বে যখন রাহুল সরকার যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ। তো সেইখানে কয়াদু যখন সন্তান সম্ভবা, কি করে সন্তান যখন গর্বে আসে, তখন হিরণ্যকশিপু বিষ্ণুকে তার শত্রুরূপে চিন্তা করছিল। যখন ইন্দ্র চিন্তা করলেন যে শত্রুর সন্তান শত্রুই হতে পারে, অসুরের সন্তান অসুরই হতে পারে, তিনি সন্তান সম্ভবা কয়াদুকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছিলেন। নারদমুনি দেখলেন, সর্বনাশ, এইটা তো ঘোর অন্যায়, অপযশ হচ্ছে দেবরাজ ইন্দ্রের। দেবরাজ ইন্দ্রকে পথ আটকে বললেন নারদমুনি যে এইটা তো আপনি করতে পারেন না, একজন নারীকে অপহরণ করছেন। শুধু তাই নয়, যে নারীটি কিছুদিন পরে মা হবে, ঘোর অন্যায়, কাজে আপনি এটা করতে পারেন না। আপনি কি জানেন যে এই দেবরাজ ইন্দ্র বলছেন যে অসুরের সন্তান যদি আরও বড় একটি অসুর হয়? তিনি বলছেন, না, অসুর হবে না, আমি নিশ্চিত করে বলছি, কারণ আমি তার দায়িত্ব নিচ্ছি। এই বলে নারদমুনি তার গুহাতে, মানে তার আশ্রমে কয়াদুকে নিয়ে গেলেন। তখন প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে। আমরা অনেক সময় মায়েরা যখন বা মাতৃরূপে যারা রূপদান করতে যাচ্ছেন বা গিয়েছেন, আমরা অনেকেই অসুচি মনে করি। যখন আমাদের সন্তান গর্ভে থাকে তখন আমরা গীতা ভাগবত পাঠ করতে চাই না। এইখান থেকে ভাগবতের 7ম স্কন্ধটি আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে, যখন আমরা মা হতে যাব তখন বেশি করে ধর্মাচরণ করতে হবে। তখন আমাদের প্রভুজি, আমরাও তো মায়াবাদী জীব, এই নরবরের সমাজে আমরা কীভাবে ভগবানের সান্নিধ্যে যেতে পারি? সমাজকে নরবরে বলার কারণ হলো আমাদের সাথে প্রায় সবাই বিত্তশালী, ঈশ্বরবাদে বিশ্বাসী না। চমৎকার কথা বলেছেন, বিশ্বাসী না। কিন্তু আমি নৈরাশ্যবাদী না, আমি মনে প্রাণে বিশ্বাস করি সংসার সাগরের দুঃখ তরঙ্গের খেলা, আশাই তার একমাত্র বেলা। একটি ছোট্ট উদাহরণ দেই। আমি যখন ছোটোবেলায়, আমার বাসা যেত হবিগঞ্জ মহাপ্রভু আকরার কাছে, আমি ছোটোবেলা যখন পাঠি যেতাম বিভিন্ন পাঠক মহারাজদের
কথা প্রবচন শ্রবণ করার জন্য মহাপ্রকার মাটির উপরে দেখতাম শুধু সাদা পোশাকদারি 90%, হয় ঠাকুমা, দিদিমা, ঠাকুরদা, জ্যাঠামশাই, বুড়ো বুড়ো লোক। আজকাল আমরা যখন বিভিন্ন জায়গায় পাঠিয়ে যাই, আপনাদের কৃপার, আপনাদের চরণধুলির বলে আমি তো সারা দেশ বিদেশ একদম চক্কর মারছি, সব জায়গায় যাচ্ছি, যেখানে হাজার হাজার ভক্তরা থাকেন। এবং আনন্দের বিষয় এই, এখন সে শুধু সাদা কাপড় না, আপনাদের মতো ইয়াং পিপুলরা, আপনাদের মতো ইয়াং জেনারেশনরা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য, সনাতন শাস্ত্রের ভিতরে জানার জন্য প্রচণ্ড রকম আগ্রহ নিয়ে বসে থাকেন। প্রভু, হুট করে তো পরিবর্তন হবে না। বিত্তশালীরা যদি ঈশ্বর বিশ্বাস করেন, ওই যে বলছে 4 প্রকার লোক আত্মসমর্পণ করে না, এর ভিতরে তারাও তো আছেন, কিন্তু তাদেরকে বাদ দিয়ে তো হবে না, একটু সময় লাগবে। নিরাশ হওয়ার কিচ্ছু নেই। আমরা নতুন প্রজন্মকে আনতে যথেষ্ট প্রয়াসী হচ্ছে। আমি দেখতে পাচ্ছি আমার সামনে এখানে তো প্রায় 10 শতাধিক যুক্ত আছেন এখনকার লাইভেই, এবং এখানে দেশের বাইরে অনেক আছেন, এবং ম্যাক্সিমাম ইয়াং, অনেকেই অর্থবিত্তশালী। আমি অনেককেই চিনি ব্যক্তিগতভাবে, সময় লাগবে। যাই হোক, আমরা আলোচনাটার মধ্যে ছেদ ঘটাই না, শেষে আমি কথাগুলো বলবো। আমার প্রায় মুখ শুষ্কে যাচ্ছে, যে সারাদিন উপবাস ছিলাম তো, আমি একটু মাঝে মধ্যে জলপান করছি, মনে কিছু নেবেন না। ভক্তদের অনুরোধ ফেলা যায় না। আমার অনেক বন্ধু এমনভাবে ফোন করে বলেছেন যে আমরা আজকে রাত্রে একটু সময় কাটাই, ভগবানের তো যেহেতু সময় কাটানোর কথা বলা হচ্ছে আজকের এই বিশেষ দিনে। তো যে জায়গাটিতে ছিলাম, বলছিলাম যে মাতৃগর্ভে যখন সন্তান থাকে তখন বেশি করে ধর্মগ্রন্থ, ধর্মীয় আচরণ করতে হবে, শরীর স্বাস্থ্য ঠিক রেখে। কেন? আমার গর্ভস্থ সন্তান যাতে করে ভগবতমুখী হয়। এই যে আমরা জন্মের পরেই আমাদের সমাজ ব্যবস্থায় কী করি, বাচ্চাদেরকে খাচ্ছেন বলে তারা একটা মোবাইল ধরিয়ে দিই, মোবাইল ধরিয়ে দিয়ে তাকে গেম শিখিয়ে দেয়, সে গেম খেলে। কেন? মোবাইলের ভিতরে শ্রীকৃষ্ণের কার্টুন নাই, মোবাইলের ভিতরে কৃষ্ণ সম্বন্ধীয় কার্টুন নাই, সেটা তো দেখানো যেতে পারত। মোবাইল ধরিয়ে দিলেন, কিন্তু মোবাইলের ভিতরটা ওই জিনিসটা টাচ করে দেন না, তাকে ভগবানের গান শোনান না, অসুবিধা কী আছে? নাচের গান করেন না, জমজমাট অনেক কিছুই তো আছে। দুষ্টা তো বাচ্চাদের না, দুষ্টা তো আমাদের ইয়াং পিপুলের না, দুষ্টা আমাদের অভিভাবকের, অন্তত আমার দোষ। যাই হোক, আমরা চেষ্টা করছি, প্রভু নিরাশ হয়েন না, একটা সময় আসবে। অনেক অনেক পরিবর্তন হয়েছে। আজকাল আমরা দেখি যে বিভিন্ন প্রোগ্রামে, ইয়ুথ ফোরামে, বিভিন্ন অনুষ্ঠানে ইয়াং পিপলরা একদম ঝাঁপিয়ে পড়ছে। যেমন আজকে যে লাইভ প্রোগ্রামটা, এই এমন একটা সময় আমরা শুরু করছি 10টায়। অনেকে প্রস্তাব দিয়েছেন যে একাদশীর প্রোগ্রামগুলো রাত্রে করা যায় কিনা, রাত্রে হলে 8:30 এদিকে পরে আনা যায় কিনা, কিংবা একাদশীর আগের দিন করা যায় কিনা। বিভিন্ন প্রস্তাব আসছে, দেখি এগুলো যাচাই বাছাই করে আগামী একাদশী থেকে বিষয়টি চিন্তা করব কি করা যায়। যাই হোক, যখন কয়াদুর গর্ভে প্রহ্লাদ মহারাজ নারদমুনির আশ্রমে আছেন, নারদমুনির আশ্রমে মানে কি, ভাগবতীও সবাই আছেন। নারদমুনি প্রতিদিন ভাগবত কথা আলোচনা করতেন, কৃষ্ণ কথা আলোচনা করতেন, ভগবান সম্বন্ধীয় কথাবার্তা কীর্তন করতেন। এর ফলে কি হয়েছে, কয়াদুর গর্ভ থেকেই প্রহ্লাদ মহারাজ সকল প্রকার ভাগবতীয় তথ্যাদি তিনি আশ্রয় করেছেন, জেনে নিয়েছেন। যখন সন্তান হয়েছে, ওইদিকে পিতা হিরণ্যকশিপু গিয়েছে তপস্যার জন্য, অমরবর তপস্যার জন্য। তপস্যার ফলে একটা পর্যায়ে ব্রহ্মাজি 1-2 বার এসে পরীক্ষা করেছেন, যাতে তাকে ধ্যানভগ্ন করে তাকে সেখান থেকে বিদায় দেওয়া হয়। কিন্তু না, একেবারেই অটল, সেখান থেকে নড়বেই না। হিরণ্যকশিপু সে অমর বরের জন্য যা যা করতে হয় সেই প্রার্থনা করছে। যা হোক, এক পর্যায়ে আর থাকতে পারলেন না, স্বয়ং ব্রহ্মা তার কাছে এসে বললেন কি করা যায়। তখন হিরণ্যকশিপু জোর করে বলছেন, প্রভু আপনি দেখা দিয়েছেন, আমার বর চাই। কি বর চাই? আমি অমর বর চাই। ওই যে হিরণ্যাক্ষকে, তার ভাই হিরণ্যাক্ষকে বিষ্ণু যেহেতু হত্যা করেছিলেন, ভাতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য হরিবিদ্বেষী হিরণ্যকশিপু চিন্তা করেছেন যে কোনোভাবেই হোক হরিকে সে বধ করবেই, এর জন্য অমর বর তার দরকার। ব্রহ্মাজি বললেন যে দেখুন, আমি নিজে অমর না, আমি আপনাকে কী করে অমর বর দেব? নিজে অমর না কেন? কারণ ভগবানই তো ব্রহ্মাকে সৃষ্টি করেছেন। বিষয়টা একটু সহজ করে বলি, ব্রহ্মাজি একটা সেক্টরের দায়িত্বে, হি ইজ এ ক্রিয়েটার। কীরকম? তিনি মনে করেন কুমোর, ওই যে পাতিল বা মূর্তি তৈরি করে কুমোর, এখন তাকে যোগান দিতে হবে। মাটি এবং জল কৃষ্ণ বা ভগবান বিষ্ণু যোগান দিচ্ছেন বলে তিনি সেইটি দিয়ে বিভিন্ন রকমের পাত্র, মূর্তি, অনেক কিছু তৈরি করছে। সে হচ্ছে ব্রহ্মাজি। তো ব্রহ্মাজি বলছেন যে আমি নিজেই তো অমর না, তোমাকে আমি কি করে অমর বর দিতে পারি?
নাছোড় বান্দা হিরণ্যকশিপু, বলছেন আমাকে অমর বর দিতেই হবে। ব্রহ্মাজি এই যাত্রা চলে গেছেন, আবার কঠোর তপস্যা। ওইদিকে প্রহ্লাদ পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, জন্ম হয়েছে, তাকে যথারীতি রাজ্যে ফিরিয়ে দিয়েছেন এনে নারদমণি কয়েদসহ। এদিকে হিরণ্যকশিপুর প্রচণ্ড তপস্যায় আবার ব্রহ্মাজি প্রকটিত হয়েছেন, না আমি আর পারছি না তোমার তপস্যা থাকতে, তুমি কি চাও? তো বলছে আমি অমর বর চাই। তো ব্রহ্মাজি বলেন দেখুন আমি তো অমর নই, তোমাকে আমি দিতে পারি না, এছাড়া তুমি যত বর চাও আমি দেব। হিরণ্যকশিপু চিন্তা করলো এই সুযোগটা নিতে হবে, যেহেতু ব্রহ্মাজি রাজি হয়েছেন তিনি অন্য সকল বর দেবেন, তিনি যখন রাজি হয়েছেন সেটা চিন্তা করে তিনি একটু বুদ্ধি কাটালেন। তিনি বলেন হ্যাঁ ঠিক আছে, অন্য বর দিবেন তো আমার এই অমর বর ছাড়া? বলছেন অন্য যে কোনো বর, যতগুলি খুশি। তখন হিরণ্যকশিপু বলছেন হে ব্রহ্মাজি, আমাকে প্রথম বর দিন যে আপনার সৃষ্ট কোনো জীব আমাকে মারতে পারবে না, আমি কোনো জীবের হাতে বধিত হব না। ব্রহ্মাজি বললেন তথাস্তু। তো হিরণ্যকশিপু মনে নিয়েছে তার সৃষ্ট জীব মানে কি, যে মানুষ হোক, রাজা হোক, দৈত্য হোক, দানব হোক, দেবতা হোক, তাদের হাতে তা মারা যাবে না। কিন্তু ব্রহ্মাজি নিজেও কার দ্বারা সৃষ্ট? কৃষ্ণর দ্বারা সৃষ্ট। এখানে ফাঁক আছে কিন্তু, মানে আপনার সৃষ্ট। ব্রহ্মা যে প্রজা তৈরি করছেন, কিন্তু কৃষ্ণকে তো ব্রহ্মা তৈরি করেননি, অনাদিরাদি গোবিন্দ বিষ্ণুকে তো তৈরি করেননি। তো ওই জায়গাটিতে ব্রহ্মাজি বলেন তথাস্তু। ব্রহ্মাজি আরও বর চাইলেন ব্রহ্মার কাছে। হিরণ্যকশিপু কী চাইলেন? বলে যে না, আপনার ওই যে বললাম যে কোনো আপনার সৃষ্ট কোনো জীব মারতে পারবে না। তিনি চিন্তা করে দিলে দেখলেন যে আর কি চাওয়া যায় অমর হওয়ার জন্য। তিনি বললেন যে আমাকে দিনে কেউ মারতে পারবে না, রাতেও কেউ মারতে পারবে না। ব্রহ্মাজি বলেন তথাস্তু। মহাখুশি হিরণ্যকশিপু। তারপর বললেন যে আমাকে কেউ মানে ভূমিতে, পৃথিবীতেও মারতে পারবে না, আকাশে শূন্যেও কেউ মারতে পারবে না। তখন ব্রহ্মাজি বলেন তথাস্তু। আবার বর চাইলেন যে আমাকে কেউ ঘরেও মারতে পারবে না, বাইরেও মারতে পারবে না। ব্রহ্মাজি বললেন তথাস্তু। আর কি বর চাই যাতে করে অমর হওয়া যায়? বুদ্ধি কাটাচ্ছেন হিরণ্যকশিপু। আরেকটি বর কি, যে আমাকে কেউ দিনেও না, রাতেও না, ঘরেও না, বাইরে না, উপরেও না, মাটিতে না। আরেকটি বলছেন যে আমাকে কেউ অস্ত্রেও না, শস্ত্রেও না। অস্ত্র দিয়ে মারতে পারবে না, শস্ত্রেও মারতে। অস্ত্র শস্ত্র তফাৎটি বলি। অস্ত্র মানে হাতে রেখে যা মারা হয়, মানে তলোয়ার, এটাকে অস্ত্র বলি। আর যা ছুঁড়ে মারা হয় সেটাকে শস্ত্র বলে। যেমন বল্লম, তীর, যেটা ছুঁড়ে মারা হয় সেটা হচ্ছে শস্ত্র। তো তিনি কী বর চাইলেন হিরণ্যকশিপু? যে আমাকে অস্ত্রে শস্ত্রে কেউ মারতে পারবে না। ব্রহ্মাজি বললেন তথাস্তু। তাহলে সমস্ত কথা বলা হয়ে গেল। যখন চিন্তা করলেন ঘরে বাইরে কেউ মারতে পারবে না, ভূমিতে না, আকাশে না, তার সৃষ্ট কোনো জীবে মারতে, কোনো প্রাণী মারতে পারবে না, জীবে মারতে পারবে না, পশু মারতে পারবে না, মানুষে মারতে পারবে না, দিনে না, রাতে না, সব যখন চেয়ে নিলেন অস্ত্রে না, শস্ত্রে না, তখন তো চিন্তা করলেন হ্যাঁ এইবার আমি অমর হয়ে গেছি। এটা ভেবে দুর্দান্ত প্রতাপে হিরণ্যকশিপু, হরিবিদ্বেষী হিরণ্যকশিপু বাড়িতে ফিরে এসে দেখেন বা সুন্দর একটি ফুটফুটে ছেলে হয়েছে, মানে প্রহ্লাদ চলে এসছে, দেখে তো মহাখুশি একটা ছেলে হয়েছে। তাকে তিনি আদর যত্ন করে তিনি কি করলেন? সমস্ত স্বর্গরাজ্য দখল করলেন। প্রতাপশালী হয়েছেন, সমস্ত দেবতাদেরকে তাড়িয়ে দিয়েছেন, সমস্ত স্বর্গরাজ্য দখল করেছেন। শুধু তাই নয়, স্বর্গের দেবতাদের ধরে ধরে এনে এনে তার কর্মচারী বানিয়েছেন। তার সময় কিন্তু অনেক ফসল টসল অনেক কিছু ভালো হতো হিরণ্যকশিপু। কেন ভালো হতো? যেমন দেবরাজ ইন্দ্র তো তখন দেবরাজ না, তাদেরকে বন্দি করে নিয়ে এসছেন। যেমন বলছে যে আমার দেশে ফসল হওয়া দরকার, ফসল হতে গেলে কী দরকার? বৃষ্টির দরকার। বৃষ্টির দেবতাকে ইন্দ্র, ইন্দ্র বেশি করে জল দিও। হি ইজ বাউন্ড টু ক্যারি হিজ অর্ডার বিকজ হি ইজ দ্য কিং। তো তার আন্ডারে সে একজন সার্ভেন্ট, তখন চাকরিজীবী। এইভাবে সমস্ত দেবতাদেরকে হিরণ্যকশিপু তার আন্ডারে কাজে লাগিয়েছে, শুধুমাত্র ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ছাড়া। কারণ ব্রহ্মার কাছ থেকে বন নিয়েছে, আর বিষ্ণু তো তার শত্রু। তো যা হোক, দেবতারা যখন একেবারেই অতিষ্ঠ হয়ে মর্তে বিভিন্ন ছদ্মবেশে ঘুরে ঘুরে কষ্টে জীবন দিনানিপাত করছেন, তখন তারা কষ্ট সহ্য করতে না পেরে ব্রহ্মার মাধ্যমে বিষ্ণুর কাছে গিয়েছেন। গিয়ে বলছেন হে অনাদিরাদি গোবিন্দ, আপনি তো ক্ষীরসাগরে ওই নাগের উপরে শুয়ে আছেন, সাপের জাজিম বিছানায় শুয়ে থাকেন, ভগবান দেখেন, আর লক্ষ্মী দেবী ভগবানের চরণ সেবায় ব্যস্ত থাকেন। সেটা দেখে তারা প্রার্থনা বলছেন হে অনাদিরাদি গোবিন্দ, হে করুণা সিন্ধু, কৃপা করে হিরণ্যকশিপুর মতো এরকম ভয়ঙ্কর অসুরের হাত থেকে আমাদের রাজ্য উদ্ধার করে দেন, আমাদেরকে রক্ষা করুন।
তো ভগবান বিষ্ণু বললেন, ঠিক আছে, আমি খুব শীঘ্রই যাব। ওই যে তিনি প্রহ্লাদ ভক্তরূপে বলছেন যে তার গর্বে একটি ভক্ত প্রহ্লাদ যাবে, তার আহ্বান আমি খুব শীঘ্রই যাব। হ্যাঁ ব্রহ্মাজি, তুমি চিন্তা করো না, তোমার বর যে দিয়েছ তাকে আমার, তোমার সমস্ত কথা ফাঁকফুকর দিয়ে আমি ঢুকে যাব এবং হরিবিদ্বেষী হিরণ্যকশিপুকে হত্যা করে পৃথিবীতে আবার ওই যে বলছেন ইয়াদাহি ধর্মস্য, চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্রীমদ্ ভগবদ্গীতা সপ্তম অষ্টম শ্লোকে, ইয়াদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদ আত্মানম সৃজামি অহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি তো কথা দিয়েছেন, তিনি দুষ্টের দমন শিষ্টের পালন করার জন্য যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হন। এইভাবে তিনি যেহেতু কথা দিয়েছেন, এই কারণে তিনি এই সত্যযুগে নরসিংহর অবতারে আসেন। এখন দেখুন কিভাবে আসেন। শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্দের শুরু থেকে শুরু হয়েছে এই কাহিনীগুলো। সপ্তম স্কন্দের অষ্টম অধ্যায়ে নরসিংহদের আবির্ভাব, যে আজকে গুদুলি লগ্নে আবির্ভূত হয়েছেন, এই জন্য আমরা গুদুলি লগ্ন পর্যন্ত নরসিংহ চতুর্দশী ব্রত পালন করেছি। ব্রত মাহাত্ম্য নিয়ে পরে কথা বলি। তো এইভাবে যখন হিরণ্যকশিপু বীর বিক্রমে সমস্ত দেবতাদেরকে তাড়িয়ে তার চাকর বাকর বানিয়ে তিনি যখন এবার প্রহ্লাদের ডাকে প্রভু সাড়া দিবেন, হ্যাঁ ঠিক আছে অনামিকা মাতাজি সাড়া দিবেন, ভালো কথা বলেছেন। যাই হোক, আপনারা তো সকলেই জানেন রাখে কৃষ্ণ মারে কে, আপনারাই তো বললেন রাখে কৃষ্ণ মারে কে, উল্টোটো আছে, মারে কৃষ্ণ রাখে কে। ওই যে কৃষ্ণ যখন শিশুপালকে মেরে ফেলেছেন তাকে তো কেউ রাখতে পারেনি, ঠিক এমনি হিরণ্যকশিপু মেরে ফেলেছেন। ঠিক আছে অনামিকা মাতাজি। তো আমরা শব্দ হচ্ছে কিছু, শব্দ হচ্ছে ফ্যানের, একটু কমিয়ে দাও একদম, এটা ফ্যানের শব্দ হচ্ছে সিলিং ফ্যানের। এখন গরমের ভিতরে তো ফ্যান বন্ধও করা যায় না, হয়তো কমানো যেতে পারে একদম লাস্ট পয়েন্টে। ঠিক আছে, তো যাই হোক, যে কথা বলছিলাম, প্রহ্লাদ মহারাজ তখন ছোট্ট শিশু, হিরণ্যকশিপু কী করলেন, তাকে পড়াশোনার জন্য পাঠালেন। কোথায় পাঠালেন? ষণ্ড এবং অমূর্কর কাছে। তাদের একটু ছোট্ট পরিচয় দিই। দেবতাদের গুরুদেব বৃহস্পতি, অসুরদের গুরুদেব শুক্রাচার্য। শুক্রাচার্যের দুই ছেলে ষণ্ড এবং অমর্ক। ষণ্ড অমর্ক দুইজনেই তো এই শুক্রাচার্যের মতোই। তারা কি করেছে, তাদের কাছে আরও দৈত্য বালক, হিরণ্যকশিপুর অনেক মন্ত্রী নেতা আছে না, তাদের ছেলে মেয়ে প্রাইভেট পড়ার জন্য, ওরকম প্রহ্লাদ মহারাজ তখন বিরাট পরাক্রমশালী মহারাজা, তিনি বিশ্বব্রহ্মাণ্ড দখল করে বসে আছেন। সেখানে প্রহ্লাদ মহারাজ ছোট্ট শিশু পড়তে দেওয়া হয়েছে ষণ্ড অমর্কর কাছে। কিছুদিন পড়ার পরে ছেলেটা যখন ঘুরে এসছে, আমরা যেমন একজন পিতা হিসাবে স্নেহার্ধ হয়ে পুত্রকে নিশ্চয়ই কি জিজ্ঞাসা করি যে বাবা তুমি কি পড়েছো, আজকে স্কুলে কি পড়েছো, বলো তো কী পড়েছো। যেখানে তারা পড়তে যায় সেখানে বিশাল একটা ছবি ছিল, আমাদের দেশের যেমন রাজাদের ছবি, প্রধানমন্ত্রীর ছবি টানিয়ে রাখি অফিস আদালতে স্কুলে, ঠিক তেমনি যেখানে তারা শিখতে গিয়েছিল ষণ্ড অমর্কের কাছে, সেইখানে হিরণ্যকশিপুর বড় ছবি ছিল। তো সেখান থেকে শিখে এসে প্রহ্লাদ মহারাজকে তার বাবা যখন আদর করে কোলে বসে ডাকলেন, বাবা কি শিখেছ বলো তো, এই জগতের কে রাজা ইত্যাদি ইত্যাদি। হিরণ্যকশিপুর তো উদ্দেশ্য সেইটাই ছিল, তাকে যেন আসরিক শিক্ষাগুলো দেয়া হয়। কিন্তু প্রহ্লাদ মহারাজ উত্তর কী দিলেন, বাবা এইটা শিখেছি যে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের রাজা তুমি না, সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের রাজা হচ্ছেন শ্রীহরি বিষ্ণু। সেটা শুনে প্রচণ্ড রাগ করা স্বাভাবিক। তার মুখে, তার ছেলের মুখে তার শত্রুর গুণগান, তিনি তাকে ফেলে দিয়ে আবার ষণ্ড অমর্কে ডাকলেন, এই তোমরা শিক্ষা দিচ্ছ, তোমাদের শাস্তি হবে, তোমাদের কাছে পাঠিয়েছি এই শিক্ষা দেওয়ার জন্য, আমার পুত্রের মুখে সে আমার শত্রুর প্রশংসা শুনছি। তারা বলল, হয়তো রাজন, আমরা যখন বাইরে কোনো কাজে যাই এই ফাঁকে হয়তো সেই কথাগুলো শিখেছে,
কি করা যায়, তোমরা আবার নিয়ে যাও, আবার ভালো করে ওকে শিক্ষা দাও, একদম মগজ ধুলাই করে শিক্ষা দেবে। কেমন? একমাত্র আমি এই বিশ্বব্রহ্মাণ্ডের মহারাজা, আমার উপরে কেউ নাই, এবং আসুরিক যে আইন, দণ্ড, ভেদ, ওইগুলো, শত্রুতা, ওইগুলো শিক্ষা দেবে। যাই হোক, আবার যখন শিক্ষা দিতে গেল, কিন্তু প্রহ্লাদ মহারাজ তো নারদ মুনির আশ্রমে মাতৃগর্ভে থেকেই ভাগবতের পুরো জ্ঞান নিয়ে এসছেন। তিনি কি করলেন, তার যে বন্ধুবান্ধব আর ক্লাসমেট আছে সবাইকে ভগবানের বিভিন্ন লীলা, বিভিন্ন খেলা, যে সাধারণ যে আমরা খেলাধুলা করি, প্রহ্লাদ মহারাজ না, তোমরা এই খেলা না, আমার কাছে নতুন নতুন খেলা আছে, নতুন স্টাইলের খেলা, আসো আমি দেখাই যে ভগবানের লীলা, ভগবান কি করে বাঁশুরি বাজাতেন, ভগবান কি করে, অর্থাৎ ভগবানের সম্বন্ধে যেসব লীলা খেলা, ওইগুলো নিয়ে যখন সে করতে, তখন অন্যান্য দত্ত সন্তানেরা খুব আনন্দ পেল যে আনকমন খেলা। অর্থাৎ প্রহ্লাদ মহারাজ নিজে তো বিষ্ণু ভক্তই, আর তার ক্লাসমেট সকলকে তিনি এইরকম সমস্ত ভগবানের তথ্যাদি প্রচার করতেন। কিছুদিন পরে দেখা গেল যে প্রহ্লাদ মহারাজের এইগুলো শুনে অন্যদেরও ভালো লাগে। এমনকি প্রহ্লাদ মহারাজ আস্তে আস্তে বড় হচ্ছেন, 5 বছর, 6 বছর, 7 বছর একটা শিশু হচ্ছেন, তখন থেকে তার কাছে শুধু তার শিশু ক্লাসমেট না, তার কাছে পাড়া প্রতিবেশী, একটু বয়োজ্যেষ্ঠ সকলেই তার কাছে শুনতে আসতো, এসব কথা ভালো লাগতো। তখন যখন হিরণ্যকশিপু ডেকে আবার জিজ্ঞাসা করলেন, কুলে নিয়ে আছে, বলো তো যে তুমি কি শিখেছো এখন? তখন ওই একই কথা, যে বাবা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণম কারণম। তিনি কি? তিনি শ্রী বিষ্ণু তথা শ্রীহরি। শুনে হিরণ্যকশিপু কুল থেকে ছুঁড়ে মেরে দিয়েছে, এত বড় স্পর্ধা, এত করে শেখানোর পরেও তুমি আমার শত্রুর প্রশংসা করছো। আদেশ দিলেন তাকে মেরে ফেলতে হবে। ঠাকুরদা যুক্ত হয়েছেন অলোক চক্রবর্তী, দণ্ডত প্রণাম প্রভু। যাই হোক, তখন তিনি কী করলেন? ছুঁড়ে মেরে দিলেন হিরণ্যকশিপু। এরকম আমার শত্রুর যে প্রশংসা করছে, আমার ঘরের ভিতরে শত্রু, তাকে মেরে ফেলতে হবে। কী করে মেরে ফেলতে হবে? সিদ্ধান্ত, তাকে যে কোনোভাবে মারতে হবে। কারণ ও শুধু তার বন্ধুদেরকে নিয়ে তার দল ভারী করছে না, তার কথাগুলো, নতুন নতুন তথ্য তার কাছ থেকে, ভগবানের কথা সর্বত্র ছড়িয়ে যাচ্ছে, তার পক্ষে লোক চলে যাচ্ছে, সকলে বিষ্ণু ভক্ত হয়ে গেলে বিপদ হবে। তিনি তখন মৃত্যুর আদেশ দিলেন, মৃত্যুদণ্ড। কি করে? তিনি বললেন, পাগলা হাতি, মত্ত হাস্তির পদতলে দাও। বিভিন্নভাবে মারতে চেয়েছেন। যদি আপনারা সকলেই জানেন শ্রীমদ্ ভাগবতমের 7ম স্কন্ধের, তো সেইখানে মত্ত হস্তির, আপনারা জানেন তো, পাগলা হাতিকে আরও হিংস্র করার জন্য কি করা হলো? তাকে মদ্যপান করানো হলো, তাকে আঘাত করা হলো, যাতে করে মত্ত হস্তি হিংস্র থেকে হিংস্রতর হয়। তার সামনে যখন শিশু প্রহ্লাদকে ছেড়ে দেওয়া হলো, ওই যে ভগবান গীতায় নবম অধ্যায়ে 31 শ্লোকে ঘোষণা করেছিলেন, অর্জুনকে দিয়ে কি বলেছিলেন? কন্তেও প্রতিজানিহি ন মে ভক্ত প্রণশ্যতি। অর্জুন, আমি বলবো না, আমার হয়ে প্রতিজ্ঞাপূর্বক জগৎবাসীকে জানিয়ে দাও, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। মত্ত হস্তি এসে প্রহ্লাদ মহারাজ কী করলেন? যে হস্তি তার সামনে আনলো, জোর হাতে বিষ্ণুকে স্মরণ করছেন। ওই যে গীতার শ্লোক আছে না, বিদ্যা বিনয়ে সম্পন্ন গাবি হস্তিনী, যে অর্থাৎ সকলকে সমভাবে দেখেন একজন প্রকৃত ভক্ত। তার কাছে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ যেমন, অর্থাৎ হস্তি তেমন, অর্থাৎ কুকুর তেমন, তার কাছে মানে চণ্ডালে ব্রাহ্মণে কোনো তফাৎ নেই, হাতিতে আর কোনো প্রাণীতে, কুকুরে শুকরে কোনো তফাৎ নেই। অর্থাৎ তিনি কী ভাবেন? যে সকলের ভিতরে ভগবান অধিষ্ঠিত, বিষ্ণু সকলের ভিতরে আছেন। এটা ভাবনি যে ওই মত্ত হস্তির ভিতরে তো বিষ্ণু আছেন, শ্রীহরি আছেন। যখন প্রহ্লাদ মহারাজ যুক্ত করে, প্রণাম দাদা, প্রভু সবার মঙ্গল করুন, হরে কৃষ্ণ। তো এইভাবে তিনি যখন চিন্তা করছেন প্রহ্লাদ মহারাজ, মত্ত হস্তি যেন পালাহাতির মতো সুর দিয়ে প্রহ্লাদ মহারাজকে পেঁচিয়ে কোথায় আছাড় দিয়ে মারবে না মেরে কাদের উপরে বসিয়েছে। প্রহ্লাদ মহারাজ মহাখুশি, কতক্ষণ হাতি চড়লেন। এদিকে রাজা জিজ্ঞাসা করলেন অসুররাজ হিরণ্যকশিপু, যে প্রহ্লাদকে কি মারা হলো মত্তহস্তির পদতলে পিষিত করে? না প্রভু, মারা হলো না মহারাজ, বরঞ্চ মত্তহস্তি মনে হচ্ছে যেন পোষা হাতি। ওই যে দেখেন না রাস্তাঘাটে সার্কাসের হাতি আসলে বিভিন্ন দোকানে গেলে টাকা নেয়, মানুষকে সুর দিয়ে আদর করে, ঠিক এরকম যেন তার সুর দিয়ে তাকে কাঁধে উঠিয়ে আরও নগর পরিক্রমা করেছে।
ও হাতিতে মারা গেল না, তাহলে এবার কাজ করো, একটা বড় কুয়ার ভিতরে বিষাক্ত সাপ, যেরকম বিষাক্ত সাপের শ্বাস থেকেই, বিষ না, শ্বাস থেকে মারা যায়। ওই যে কালীয় হ্রদে আপনারা দেখেছেন, কালীয় নাগ যখন ছিল ভগবানের ভাগবত কাহিনীতে আছে দশম স্কন্ধে, যে সেখানে দেখেছেন যে উপর দিকে যোজন উপর দিকে পাখি উড়ে গেলে বিষাক্ত সাপের বিষের ঘ্রাণে হ্রদে পড়ে যেত, চারদিকে ঘাস লতা পাতা গাছ মরে যেত। এইরকম বিষাক্ত সাপকে একটি কুয়োর ভিতরে রেখে তার ভিতরে প্রহ্লাদকে ছেড়ে দেওয়া হয়েছে। তো প্রহ্লাদ তো একইভাবে কৃষ্ণ শ্রীহরির প্রার্থনা করছেন। প্রহ্লাদ যখন সাপের খবর দেওয়া হয়েছে, তিনি তো বলছেন আরামের বিছানা, বিষ্ণু যেমন নাগের বিছানায় ক্ষীরোদশায়ী বিষ্ণু শুয়ে থাকেন, মনে হলো এরকম একটি জায়গায় শুয়ে আছেন। তার কাছে তো ভগবান সর্বত্র রক্ষা করেই যাচ্ছেন। যখন তাকে বিষ পান করানো হয়েছে তখনও মরেননি। একবার চিন্তা করলাম মরছে না, অন্য কাজ করা যায়, একদম উচ্চ পর্বত থেকে নিচে ফেলে দিতে হবে। আপনারা দেখেছেন যে অনেক উঁচু থেকে যদি গাড়ি পড়ে নিচে একদম চুরমার, দেহ পড়লে তোকে ছিন্ন ভিন্ন টুকরো পাওয়া যাবে না। তো সিদ্ধান্ত হলো হিমালয় পর্বতের মধ্যে অনেক উঁচু পর্বত থেকে প্রহ্লাদকে নিচে ফেলে দেওয়া হবে। যেই ভাবা সেই কাজ। কোথায় ফেলে দেবে? নিচে ফেলে দিচ্ছে। প্রহ্লাদ মহারাজ জোর হাতে ভগবান শ্রীহরিকে স্মরণ করছেন, নিচে যেন তাকে কে একদম শূন্য একটি চমৎকার পদ্ম ফুলের মতো আসনে তাকে কুলে করে নিয়েছে। এইভাবে মারা গেল না। এবার চিন্তা হলো তার দেহে বড় বড় পাথর বেঁধে সমুদ্রে বা বড় জলাশয়ে ড্রপ ডাউন করো, যাতে ডুবে মরে যায়। কিন্তু হলো কি, যখন বড় বড় পাথর বাঁধা হলো, তাকে তো জলে ফেলাই হলো না। যখন বাঁধা হলো, পাথরগুলো চারদিকে বাস্টে ছিটকে পড়তে লাগলো, আর চারদিকে যারা বেঁধেছিল তারা আহত হলো, নিহত হলো। কোনোভাবেই যখন মারা যাচ্ছে না, তখন এগিয়ে আসলো হিরণ্যকশিপুর বোন হোলিকা। যেখান থেকে আমরা একটা কাহিনী নিয়ে আলোচনা করি, ওই যে দোল পূর্ণিমা বা হোলি উৎসব, হোলি উৎসবটি ফাল্গুন দোল পূর্ণিমা, হোলিকার নাম থেকে হোলি উৎসব বা হরি উৎসব এসছে, দোল উৎসব। তখন হোলিকা গিয়ে হিরণ্যকশিপু বলে, দাদা তোমার চিরশত্রু প্রহ্লাদকে তো মারতে পারছো না, এইবার আমি একটু সাহায্য করতে পারি কি, যে আমি এমন একটি বর পেয়েছি, এমন একটি চাদর আমার কাছে আছে, যে চাদরটা আমার গায়ে থাকলে আগুন জেলে দিলে আমার গায়ে আগুন লাগবে না। আমি একটা কাজ করতে পারি, এই প্রহ্লাদকে আমি তাকে কুলে নিয়ে বসবো, এমনভাবে ঝাপটে ধরবে সে ছুটতে পারবে না, তোমরা চারপাশ থেকে আগুন লাগিয়ে দেবে, তাহলে আমি পুড়ব না, যেহেতু আমার গায়ে চাদর আছে, কিন্তু প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। হোলিকার কোলে বসিয়ে প্রহ্লাদ মহারাজকে যখন আগুন জ্বালিয়ে দেওয়া হলো চারদিক থেকে, প্রহ্লাদ কীভাবে যুক্ত করে প্রণতি নিবেদন করছে, হে করুণা সিন্ধু শ্রীহরি তুমি আমাকে রক্ষা করো। যথারীতি হলো কি, ওই আগুনে হোলিকা পড়ে ছাই হয়ে গেল, প্রহ্লাদের কিচ্ছুটি হলো না। সেই ঘটনাটা ছিল দোল পূর্ণিমার আগের দিন। এই কারণে অনেক জায়গায় দোল পূর্ণিমার আগের দিন চাচর পোড়া হয়, কোথাও কোথাও মেষ বা মেশলুম পোড়া হয়, চাচর পোড়া বলে সেটিকে। অর্থাৎ হোলিকাকে পুড়ে মারা হয়, অর্থাৎ অশুভ। কথাটা হচ্ছে সিম্বলিকটি এরকম, অশুভ জিনিসটা পুড়ে মারা হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে, আর শুভটি পরের দিন আনন্দ করা হচ্ছে হোলি উৎসব করে বা দোল উৎসব করে। যা হোক, তো সেইভাবে আগুনে পুড়ে যখন প্রহ্লাদকে মারা গেল না, কোনোভাবেই মারা গেল না, আরও অনেক অনেক বিষয় আছে, যখন মারা গেল না, তখন হিরণ্যকশিপু চিন্তা করলে যে না, তোমার যখন প্রতাপ দিন দিন বৃদ্ধি হচ্ছে, এতে গিয়ে হচ্ছে কি, এই হচ্ছে যে সমস্ত জগৎবাসীকে দেখছে যে আমি একটা ছোট্ট ছেলেকে পরাভূত করতে পারছি না, কোথায় তোমার হরি? আমি নিজে বা হরি ছলনা করে মায়া করে মায়াবী রূপ ধারণ করে তোমাকে রক্ষা করছে, আমার সামনে তো প্রকটিত হয় না, আমি তাকে বধ করব যে কোনোভাবেই হোক, কোথায় তোমার হরি? এইবার হিরণ্যকশিপু নিজে ফিল্ডে নামলো তার হরিবিদ্বেষী সন্তানকে মেরে ফেলার জন্য। এইভাবে এই যে নৃসিংহ চতুর্দশী, অর্থাৎ আজকের দিনে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান নৃসিংহদেব কীভাবে আবির্ভূত হলেন দেখেন। যখন প্রহ্লাদ মহারাজকে কোনোভাবেই মারা গেল না, তখন নমস্কার, হরে কৃষ্ণ, যখন কোনোভাবেই মারা গেল না, এই বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে কি করলেন? হিরণ্যকশিপু নিজে যুদ্ধ ঘোষণা করলেন প্রহ্লাদকে মেরে ফেলার জন্য। প্রহ্লাদ তো সবসময় হরিশরণ শয়নে স্বপনে আত্মসমর্পিতভাবে প্রচণ্ড ভক্তরূপে ভগবানকে পাওয়ার জন্য সবসময় বিনয়ী আছেন। তার দরবার হলে, অর্থাৎ যেখানে মিটিং করতেন রাজার রাজদরবারে সবাই, সেখানে স্ফটিক স্তম্ভ, ক্রিস্টাল ফিলার অনেকগুলো স্তম্ভ আছে। তো
তো সেইখানে হিরণ্যকশিপু সিংহাসন থেকে প্রচণ্ড রাগে বলছেন, হে প্রহ্লাদ, হে আমার শত্রু, তুই বল তোর কোথায় হরি আছে। হ্যাঁ, আমি নিজে এবার তোর হরিকে বধ করব। প্রহ্লাদ মহারাজ বলছে, কোথায় আছে মানে? ভগবান তো সব জায়গায় আছেন, সর্বং কলভিদং ব্রহ্ম, সর্বত্র আছেন। হ্যাঁ, নিশ্চয়ই সর্বত্র আছেন। যদি সর্বত্র থেকেই থাকেন তাহলে এই কি স্ফটিক স্তম্ভের ভিতরে তোর হরি আছে? প্রহ্লাদ বলছে, হ্যাঁ, এই ফিলারের ভিতরে আছে। বলে আর প্রহ্লাদ একটু চিন্তা করছেন, বলে যে ফেললাম, এখানে আছেন, কই দেখছি না তো। তখন এখানে একটা আনন্দের মানে ভাগবতের সুন্দর সুন্দর কথা আছে। সেখানে আবার প্রহ্লাদকে আশ্বস্ত করার জন্য এটা স্ফটিক স্তম্ভের ভিতর থেকে ভগবান দেখাচ্ছেন যে আমি আছি এখানে, তুমি চিন্তা করো না প্রহ্লাদ। তো প্রহ্লাদ দেখতে পাচ্ছে হরিকে ভিতরে আছে। হিরণ্যকশিপু বলছেন, আমি তো দেখতে পাচ্ছি না। প্রহ্লাদ বলছেন, আমি তো দেখছি হরির ভেতরে আছে। এই স্ফটিক স্তম্ভের ভিতরে, এই ফিলারের ভিতরে তোমার হরি আছে, নিশ্চয়ই আছে এর ভিতরে। এই ভেবে গ্রন্থে লেখা আছে মুষ্টিঘাত, কোথাও কেউ কোনো পুরাণ হয়তো বলেন পদাঘাত, গদাঘাত করে, অর্থাৎ ফিলারটিতে আঘাত করেছে হিরণ্যকশিপু। কেন? হরিকে মেরে ফেলার জন্য। যেই আঘাত করেছে চারদিকে এমন একটি শব্দ, গড়গড় বিকট আওয়াজ হচ্ছে, সিংহের রোরিং, যখন নিনাদ, বাঘ সিংহ যখন আওয়াজ করে, ঘর ঘর করে আওয়াজ করে, চারদিকে বিকট আওয়াজ হয়েছে। সভাসদগণ সবাই দৌড়াদৌড়ি শুরু করেছে। হিরণ্যকশিপু যদিও নিজেও ভয় পেয়েছে, কিন্তু বাইরে ভয়টা দেখাচ্ছে, কোথায় কোথায় তোর হরি। চারদিকে একটা প্রচণ্ড বিকট আওয়াজ হচ্ছে। চারদিকে আওয়াজ শুনে দেখা গেল সেই স্ফটিক স্তম্ভের এই হরি বেরিয়ে আসেন। কীভাবে? আকাশ পাতাল যেন আকাশে মাথা ঠেকেছে, এইরকম বিশাল বপু। কমরের উপর থেকে অর্ধেকটা উপরটা দেখা যায় এই জায়গাটিতে সিংহের মতো রূপ, আর এই নিচটা মানুষের মতো রূপ। অদ্ভুত, অর্ধেক নর অর্ধেক সিংহ। এই জন্য ভগবানের এই রূপটির নাম নরসিংহ বা নৃসিংহ। নরসিংহ রূপে ভগবান আবির্ভূত হয়েছেন এই শুক্লপক্ষের বৈশাখের চতুর্দশী তিথিতে গুধূলি লগ্ন আবির্ভূত হয়েছিলেন। এই জন্য আমরা আজকে গুধূলি লগ্ন পর্যন্ত উপবাস করেছি। এইভাবে যখন আবির্ভূত হলেন তখন হিরণ্যকশিপু তলোয়ার নিয়ে, গদা নিয়ে একটার পর একটা তার সাথে দীর্ঘক্ষণ ফাইট করতে লাগলেন। দেবতারা কখনও দেখেন যে হিরণ্যকশিপু জিতে যাচ্ছে প্রায়, কখনও দেখেন আসলে তাই না। এটা অনেকটা এরকম, আপনারা দেখেছেন বিড়াল যখন ইঁদুর ধরে তখন কি হুট করে খেয়ে ফেলে না, তাকে একবার ছাড়ে, আবার যখন যেতে দেয় আবার কপ করে ধরে আঁচড় দিয়ে আবার খেলে। অনেকটা খেলা করছেন যেন ভগবান, বিশাল আকৃতির, আর রেগে সমস্ত মানে সিংহের কেশর এরকম নড়ছে, এরকম প্রচণ্ড রাগ নিয়ে ভগবান যুদ্ধ করছেন হিরণ্যকশিপুর সাথে। এক পাশে প্রহ্লাদ যুক্ত করে দাঁড়িয়ে দেখছে। এমন সময় ফাইট করতে করতে এক পর্যায়ে যখন সন্ধ্যা হয় সারাদিন, প্রায় 100 বছর যুদ্ধ হয়েছে। দেবতাদের তো সময় অনেক লম্বা। তো যাই হোক, দীর্ঘদিন যুদ্ধ হওয়ার পরে কখন এই সময়টিতে সারাদিনই মনে করেন যুদ্ধ হওয়ার পরে যখন দিন চলে গেল, ব্রহ্মার যে বর দিয়েছিলেন অমর বরের প্রায়, অমর বরের প্রতিটি কথাকে সত্য ঠিক রেখে ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করার জন্য তিনি কি করলেন, যখন দিন চলে যাচ্ছে, প্রায় সন্ধ্যা আসে রাত আসে, দিন এবং রাতে নয়, দিনেও নয় রাতেও নয়, গুধূলি লগ্নে, মাটিতেও নয় আকাশেও নয়, তিনি হিরণ্যকশিপুকে এরকম করে ধরে থাবা মেরে কুলের উপরে, উড়ুতের উপরে বসালেন, মাটিতে না আকাশে না। এবং টেনে হিস্ট্রি কোথায় নিলেন? ঘরেও না বাইরেও না, চৌকাঠের উপরে। ওই জন্য আমরা বলি যে এই চৌকাঠে দাঁড়ায় না, বলি না ঘর থেকে বেরোতে অমঙ্গল হয়, কেন? চৌকাঠে তো নরসিংহদেবের অবস্থান, এই জন্য চৌকাঠে দাঁড়াতে নেই। চৌকাঠে টেনে নিয়ে হিচড়ে নিয়ে নরসিংহদেব, ভক্তবৎসল নৃসিংহদেব কী করলেন? কুলের উপরে শুইয়ে দিলেন হিরণ্যকশিপুকে। সে তো ভয়ে একেবারে মাথা থেকে মুকুট টুকুট পড়ে গিয়েছে, অবস্থা খুব কাহিল হয়েছে। তখন হিরণ্যকশিপুকে ওই যে ব্রহ্মা বলেছিলেন অস্ত্রেও না শস্ত্রেও না, দিনেও না রাতেও না, মাটিতেও না উপরেও না, সবকটা বর ঠিক রেখে, বরের ফাঁক রেখে ভক্তবৎসল নৃসিংহদেব হিরণ্যকশিপুকে উড়ুর উপর শুয়ে চৌকাঠির উপরে গুধূলি লগ্নে অস্ত্রচারা নখর দিয়ে, হিংস্র নখর দিয়ে একেবারে ধ্বংস করল বোদানায়, সেই শিলাটঙ্ক মানে পাথরে আঘাত করলে টং করে আওয়াজ করে এইরকম ধারালো নখর দিয়ে তার নাড়ি বুড়ি ছিঁড়ে তাকে হত্যা করলেন হিরণ্যকশিপু। শুধু তাই না, এতটাই প্রচণ্ড রাগ হয়েছিল ভগবান নৃসিংহদেবের, তখন সেই নাড়ি বুড়ি অন্ত্র ছিঁড়ে তিনি গলায় মালার মতো করে দিয়েছেন। এই দেখে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড কাঁপতে শুরু করেছে। বিশ্বব্রহ্মাণ্ড একেবারেই প্রলয়ঙ্কর অবস্থা।
সমস্ত দেবতার সর্বনাশ, এক অসুরকে মারতে গিয়ে আমাদের সৃষ্টি ধ্বংস হয়ে যাচ্ছে, ভগবানকে এবার থামাও, এত বড় বিশাল রূপ ওকে থামাও, থামাতে বলো। কেউ সাহস করে যাচ্ছে না যে ব্রহ্মাজি তুমি যাও, ব্রহ্মাজি সর্বনাশ আমি যাব, ভগবান মুখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে, আমার এই দাড়িগুলো পুড়ে যেতে পারে, আমি যাব না। কেউ সাহস করে, দেবতা কেউ যাচ্ছে না সাহস করে। তখন সকলে বলছেন লক্ষ্মীদেবী তুমি কৃপা করে যাও, তুমি তোমার স্বামী দেবতাকে গিয়ে থামাও, এই রাগ থামাও। লক্ষ্মীদেবী তো বলছেন না, আমিও সাহস করে যেতে পারবো না। সকলেই যখন ব্যর্থ হয়েছেন, কেউ সাহস করে যাচ্ছে না। ভগবান কি ভক্তের অধীন? আমরা বলি না, আপনারাই তো বলেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছাকল্পতরু। তিনি ভক্তের অধীন ভগবান, ভক্ত প্রহ্লাদ। তো জয় নৃসিংহদেব কি জয়। নৃসিংহদেব কী করলেন? যখন প্রচণ্ড বেগে কাঁপতেছেন, তখন প্রহ্লাদ মহারাজের হাতে সকলে মিলে একটি মালা দিলেন। যাও, তুমি তো ডেকে এনেছো, হ্যাঁ, হিরণ্যকশিপু হত্যা, তুমি তোমার প্রভুকে মালা পড়াও। এখন আকাশ পাতাল এত বড়, এখন এই ছোট্ট প্রহ্লাদের মালা কি করে নেবেন? তখন তিনি ভক্তের মালা নেওয়ার জন্য আস্তে আস্তে আবার স্বাভাবিক ছোট ক্ষমাশীল হাস্য মুখে হলেন। যেমন দেখেছেন না, কুকুর বা সিংহ এসব প্রাণী বাচ্চাকে আদর করে কীভাবে জিহ্বা দিয়ে এরকম চাটে, ঠিক প্রহ্লাদ মহারাজের মাথায় চাটছেন, আদর করছেন, মাথার উপর হাত রেখেছেন, যেন শীতল ঠান্ডা হয়ে গেছে। সকলে দেখতে পারলো যে তখন নরসিংহদেব আবির্ভূত হয়ে গোধূলি লগ্নে হিরণ্যকশিপুকে বধ করলেন। তখন আমরা কি প্রার্থনা করি? সকলেই আমার সাথে, আপনারা সকলেই যেন আমার সাথে বলবেন। আমরা তো জানি, নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, প্রহ্লাদ লাদ দায়িনে, প্রহ্লাদ লাদ দায়িনে, হিরণ্যকশিপুর বসহায়, হিরণ্যকশিপুর বসহায়, শিলাটঙ্ক নখালয়ে, শিলাটঙ্ক নখালয়ে, ইত নৃসিংহ পরত নৃসিংহ, ইত নৃসিংহ পরত নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ, বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ, তব কর কমল মদে নখম, অদ্ভুত শৃঙ্গ দলিতম হিরণ্যকশিপু, তনুবৃঙ্গ কেশবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, নৃসিংহদেব জয় নৃসিংহদেব, জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ জয়, ভক্ত প্রহ্লাদ, ভক্ত বৎসল শ্রী শ্রী নরসিংহদেব কি জয়, বিঘ্ন বিনাশকারী শ্রী শ্রী নৃসিংহদেব কি জয়, ভক্ত প্রহ্লাদ কি জয়, ভক্ত প্রহ্লাদ মহারাজ কি জয়। তো আজকের দিনে আমরা অনেকেই নরসিংহ চতুর্দশী পালন করেছি। আমি শুরুতে বলেছিলাম যে বিঘ্ন বিনাশকারী অনাদিরাদি গোবিন্দ এই যে নরসিংহ অবতারে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছেন, অসুর বিনাশ করেছেন, অনেক অনেক কিছু শিক্ষার আছে। যে জয় বিজয়কে বীররস দেওয়ার জন্য হিরণ্যকশিপু রূপে তিনি উদ্ধার করেছেন, যেমনি তিনি রাবণ কুম্ভকর্ণকে উদ্ধার করেছিলেন, যেমনি শিশুপালকে উদ্ধার করেছিলেন। তো আমরা এবার আসি ব্রত মাহাত্ম্যে, যে আজকে নরসিংহ চতুর্দশী ব্রত আমরা অনেকেই পালন করেছি। যদি এখন বলে আর সুযোগ নেই কেমন করে পালন করবেন, আগামীর জন্য তুলে রাখতে পারেন মাথার মধ্যে, বা আগামীতে যদি আমরা পূর্বে বলার সুযোগ পাই। আমরা যারা ব্রত পালন করেছি, এরকম অনেক অনেক গ্রন্থ আছে। নরসিংহদেবের ছোট গ্রন্থ আছে, এই যে নৃসিংহ স্তুতি, এরকম ছোট গ্রন্থ আছে, এইগুলোতেও ব্রতের কথা বলা আছে। আর সবচেয়ে সুন্দর একটি গ্রন্থ আছে, সেটি হচ্ছে ভগবান শ্রী নৃসিংহদেব, এরকম ছোট একটি গ্রন্থ আছে ভগবান শ্রী নৃসিংহদেব, সেখানেও অনেক মাহাত্ম্য এবং অনেক ব্রতকথা বলা আছে। তো সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলা আছে, যেহেতু আমরা কৃষ্ণের জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী এগুলো আমরা পালন করি, ভগবানের অন্যান্য পরশুরাম আবির্ভাব তিথি পালন করি, অদ্বৈত আচার্য তিথি ইত্যাদি ইত্যাদি আমরা করে থাকি। তো আজকে
এই শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী যারা পালন করেছেন গতকাল অবশ্যই সংযম থেকেছেন, নিরামিষ খেয়েছেন। আজকে অনেকটা একাদশীর মতো গোধূলি লগ্ন পর্যন্ত নির্জল উপবাস করেছেন। উপবাস করার পরে ভগবানের অভিষেক করিয়ে, অভিষেক করাতে গিয়ে অনেকে বলেছেন গৃহেতে করা যায় কিনা, হ্যাঁ গড়া করা যায়। আর সবচেয়ে সহজ হলো আশেপাশের কোনো মন্দিরে, কোনো ইস্কন মন্দিরে তো সন্ধ্যায় আমরা যেমন হবিগঞ্জের নৃসিংহ মন্দির, ইস্কন মন্দিরে অভিষেক হয়েছে, তো সেখানে অভিষেক করানো বা দর্শন করা সমানপূর্ণ। অভিষেক দর্শন করার পরে আমরা উপবাস ভেঙেছি। তো ভগবান নৃসিংহদেবের অনেক একাদশীর ব্রতর মতোই আমরা অনুকল্প প্রসাদ, ফলমূল বা অনেক কিছু দেয়া হয়ে থাকে, বা সিদ্ধ সাগু বা খিচুড়ির মতো সবজি ইত্যাদি। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বা প্রিয় জিনিস আছে, সেটা হচ্ছে পনকম। পনকম শুনেছেন আপনারা? পনকম মানে হচ্ছে ভগবান নৃসিংহদেবেরকে নিবেদন করা হয় একটি শরবত। সেটা অনেকেই জানেন কী করে তৈরি করা, রেসিপিটি সোজা। সেটি হচ্ছে যে ঠান্ডা জল, শীতল জলের মধ্যে লেবুর রস দিয়ে, আদা ছেঁচে দিয়ে, সেখানে তাল মিছড়ে দিয়ে ওগুলো দিয়ে ভগবানকে নিবেদন করা হয়। সেটা হচ্ছে পনকম। পনকমটি নৃসিংহদেব খুব প্রিয়। ফলের মধ্যে আম খুব প্রিয়। আজকে অনেকেই আম নিয়ে গিয়েছিলেন, আমরা দেখেছি মন্দিরে। তো এইভাবে ভগবান নৃসিংহদেব আজকে অত্যন্ত সুন্দরভাবে যে লীলাটি করেছেন তার ভক্তকে রক্ষা করার জন্য। আমরা অজয় কুমার দাদা নমস্কার, যুক্ত হয়েছেন। তো যা হোক, ভগবানের নরসিংহদেবের আজকে গোধূলি লগ্ন পর্যন্ত আমরা উপবাস থেকে, আজকে যদিও বলছে কিছুটা ক্লান্তি আছে, সারাদিন উপবাস হয়তো আমরা অনেকেই ছিলাম। তো আগামীকাল যথারীতি একাদশীর মতো পালনের টাইম দেওয়া থাকে না আপনার। আগামীকাল, আজকে যেহেতু আমরা একাদশীর মতো অন্ন ভক্ষণ করিনি, কালকে ভগবানকে ভোগ নিবেদন করে পঞ্চান্ন দিয়ে আমরা পেতে পারি। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কথা বলে শেষ করব, আর দু একটি উদাহরণ দিয়ে নৃসিংহদেব কী করে ভক্তকে রক্ষা করেন। দেখুন, আমাদের অনেকের নবগ্রহের দুষ থেকে রক্ষা পাওয়ার জন্য তাবিজ কবজ দিয়ে থাকেন। তো আপনার ছোটো ছোটো বইগুলো, বা সবচেয়ে ভালো হয় ভাগবতের সপ্তম স্কন্ধ যদি পড়েন, নাহলে এরকম চটি বই আছে, নৃসিংহদেবের স্তুতির ছোটো বই আছে, সেগুলো দেখতে পারেন। তো সেখানে ভগবান নরসিংহদেবের 9টি চমৎকার নাম আছে। এটি অনেকটি মনে করেন কবচ তাবিজের চাইতে 1000 গুণ শক্তিশালী। কেন মাহাত্ম্যে বলা হচ্ছে যে আপনি যদি একাদশী ব্রত পালন করে যে পুণ্য অর্জন করা হয়, যে পাপ ক্ষয় হয়, একটি নরসিংহ চতুর্দশী ব্রত পালন করলে 1000 একাদশীর সমান হয়। 1000 একাদশী করলে যে পুণ্য অর্জন হয়, পাপ ক্ষয় হয়, শুধুমাত্র নরসিংহ চতুর্দশী পালন করলে 1000 ব্রতের সমান ফল পাওয়া যায়। নরসিংহদেবের 9টি বিশেষ নাম আছে। আমরা অষ্টোত্তর শতনাম যেমন কৃষ্ণের বেলা করি, এই গ্রন্থে এখানে 108টি নাম আছে ভগবানের। এইখানেও 108টি নাম আছে। এখানে আপনার দেখবেন লিখে আছে ভগবান শ্রী নৃসিংহদেবের অষ্টোত্তর শতনাম। ওম নরসিংহায় নাম, ওম মহাসিংহায় নাম, দিব্যসিংহায় নাম। বলছি না, সময় লাগবে। 108টি অষ্টোত্তর শতনাম পাঠ করতে হয় ব্রতের দিন। 9টি নাম শুধু যদি মনে রাখেন, নবগ্রহের ফাড়া কেটে যাবে। একদম বাস্তব সত্য। কি 9টি নাম হচ্ছে? ওম জ্বালা নৃসিংহ, ওম অবীরা নৃসিংহ, ওম মালুলা নৃসিংহ, ওম বরাহ নৃসিংহ, ওম করঞ্জা নৃসিংহ, ওম বার্গাম নৃসিংহ, ওম ইউগ নরসিংহ, ওম ছত্রপাঠ নৃসিংহ, ওম পাবন নৃসিংহ। এর নৃসিংহের 9টি বিশেষ নাম আছে। এইগুলো আপনার সংগ্রহ করবেন, বিপদে পড়লে 9টি নাম স্মরণ করবেন, বা এমনি নিয়মিত পাঠ করবেন। আর যে বিষয়টি শুরুতে বলেছিলাম, আবারও বলে দুটি উদাহরণ দেব। সেটি হচ্ছে, আমরা অনেকেই নরসিংহদেবের যে বিশেষ প্রার্থনাটুকু যেন ঘর থেকে বেরোনোর সময় পাঠ করি, বিপদে পাঠ করি। ওম নম ভগবতে শ্রী মহানৃসিংহায় দংষ্ট করল বদনায় ঘূরূপায় বজ্র নকায় জ্বালামালিনে মম বিঘ্নান পস্পস মম ভয়ান ভিন্দি ভিন্দি মম শত্রুন বিদ্রভয় বিদ্রভয় মম সর্বারিষ্টান প্রভঞ্জয় প্রভঞ্জয় চটচট হন হন ছিন্দি ছিন্দি মম সর্বাবিষ্টান পোড়য়ে পোড়য়ে মাম রক্ষ রক্ষ হুমপট সোহা। অর্থটা শুনলে বুঝবেন কত গুরুত্বপূর্ণ। আপনার শত্রুর হাত থেকে রক্ষা পেতে, মহাবিপদ থেকে রক্ষা পেতে, প্রতিদিন ঘর থেকে বের হতে এই নরসিংহদেবের মন্ত্রটি পাঠ করবেন। অর্থটি হচ্ছে, করাল দন্ত সমন্বিত ঘূররূপী বজ্রনক বিশিষ্ট ভগবান মহানৃসিংহদেব, আপনি আমার বিঘ্নসমূহ বিনাশ করুন, আমার ভয়কে বিদূরিত করুন, আমার শত্রুগণকে ধ্বংস করুন, আমার সমস্ত অমঙ্গল সর্বতোভাবে বিনাশ করুন, ছেদ করুন, ছেদ করুন, হত্যা করুন, হত্যা করুন, আমার সমস্ত অবিষ্ট পূর্ণ করুন, পূর্ণ করুন, আমাকে রক্ষা করুন, রক্ষা করুন। এই যে মহামারী করোনা ভাইরাস সারা পৃথিবীতে
অ্যাটাক করেছে সেখান থেকে রক্ষা পেতেও আমরা নৃসিংহদেবের প্রার্থনা করতে পারি যে আমাকে এই বিঘ্ন বিনাশ থেকে আমাকে রক্ষা করুন, সমস্ত শত্রুর হাত থেকে রক্ষা করুন। কাছেই আজকের এই দিনটি অত্যন্ত চমৎকারভাবে আমাদের কেটেছে, রাত্রিতেও কাটছে। আমরা আর খুব বেশি সময় নেব না, শেষ করব দুটি কথা বলে, দুটি উদাহরণ দিয়ে। ভগবান নৃসিংহদেবের ওই যে বলো আমরা গাড়িতে উঠে কী করি জানেন, অনেকেই যেমন গাড়িতে উঠে তাদের ভাষায় যেমন বলেন, আমি এখানে উচ্চারণ করলে অনেকে মনে কষ্ট পাবেন, আমরা যেটা করি না কখনো, কিন্তু আমাদের মাসিমণিরা কিন্তু সেটা বলতেন, এই দুর্গা দুর্গা বলে ঘর থেকে বেরোয়, বলতেন না? অনেকেই বলতেন। যাই হোক, নির্মল ভট্টাচার্য রিঙ্কু, হ্যাঁ কাকু নমস্কার। আরে রিঙ্কু ভাই দিয়ে এসছে, সরি। খুব খুশি হয়েছি, আমার অত্যন্ত প্রিয় এক ভাই সাংবাদিক, কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা, নির্মল ভট্টাচার্য। তো যে কথা বলছিলাম, প্রত্যেকটি বিষয় আমাদের সনাতন শাস্ত্রের দিক নির্দেশনা দেয়া আছে, আমরা নতুন প্রজন্মকে উৎসাহিত করছি। আপনারা দেখেছেন আমার ঘরে আমার পিছনে সকল পুরাণ, আমাদের 18টি পুরাণ, 18টি উপপুরাণ, উপনিষদ সকল গ্রন্থ এখানে আছে। তো কৃপা করে আমাদের নতুন প্রজন্মকে অনুরোধ করব একটু স্টাডি করার জন্য। আর আমরা তো চেষ্টা করছি, অন্তত আমি আমার মুঠেই জ্ঞান নাই, আমি জ্ঞানহীন বিদ্যাহীন নরাধম, কিন্তু চেষ্টা করি যতটুকু সম্ভব সহজ করে বিষয়টিকে উপস্থাপন করার জন্য। বিঘ্ন বিনাশকারী ভক্তবৎসল নৃসিংহদেব আমাদের হবিগঞ্জে, একমাত্র হবিগঞ্জে, এলাকায় অনেক জায়গায় জগন্নাথ মন্দির, বলদেব মন্দির, রাধা গোবিন্দের মন্দির ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু ভগবান শ্রী নৃসিংহদেবের মন্দির, যেটি এখন আমরা ইস্কন মন্দির নামে জানি হবিগঞ্জে, সেখানে যদি আপনারা আসেন তো দেখতে পারবেন। আজকে যে আনন্দ হয়েছে, যে নৃসিংহদেব জীবন নিয়ে আলোচনা করা হয়েছে, আমি এতক্ষণ যে আলোচনা করলাম ওইগুলোই। তো যা হোক, তো আমরা দুটি উদাহরণ দিই যে নৃসিংহদেবকে স্মরণ করলে বাস্তব উদাহরণ বলি। আপনাদের মনে আছে গত 19 সালের 12ই নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেন দুর্ঘটনা হয়েছিল, বিশাল, নিশ্চয়ই মনে আছে, বেশি দিন হয়নি, 19 নভেম্বর 12 নভেম্বরে। সেইখানে দেখা গিয়েছিল কি যে আমাদের এখানের ভক্ত দুইজন ছিলেন, যখন বিকট আওয়াজে ট্রেন ধাক্কা লেগেছে ওই সিটে বসে, ওনার পাশে একজন ছিলেন সিটে বসে প্রার্থনা করছেন, চোখ মজে, বিকট আওয়াজ, বলতে পারে না, নমস্তে নরসিংহায়, যখন প্রার্থনা করছেন ওম নমঃ ভগবতে শ্রী মহানিশ ধ্বংস করল প্রার্থনা করছিলেন, তখন আর বলতে পারে না। দেখা যায় সমস্ত ট্রেন একদম জাপ হয়ে ক্রাশ হয়ে গেছে, কিন্তু ওই দুটি সিট, পরের দিন পত্রিকা আমরা দেখেছি, ওই দুইটি সিট আলাদা অক্ষতভাবে ট্রেন থেকে বাইরে এসে বসে পড়েছে, তাদের দেহে একটি আঁচড়ও লাগেনি। নৃসিংহদেব নিজে রক্ষা করেন। আমার যে ছোট্ট একটি গ্রন্থ আছে, যদি সময় পান দেখবেন, এখানে অসংখ্য সত্য কাহিনী আছে, দেশের বিদেশের। অনেকের এমন যে মায়াপুর নৃসিংহদেবের কাছে এসছেন, তো অনেক অনুষ্ঠানে আছেন, হঠাৎ দেখলেন নৃসিংহদেব গলার মালাতে একটি ফুল পড়ে গেছে, তখন পূজারী বলছেন আপনাদের মাঝে কেউ প্রার্থনা করেছেন বিশেষ, কি চেয়েছেন সেখানে, কিছু কিছু চেয়েছেন কি না। তখন দেখা গেল যে একজন বলছে যে আমার তো পুত্রবধূর বা বাচ্চা হচ্ছে না, নিঃসন্তান। তখন তিনি ফুলটা দিয়ে দিলেন, সেই ফুলটা নিয়ে ফুল জলে ভিজিয়ে জল পান করালেন তার স্ত্রীকে। দেখা গেল তার 1 বৎসর, তারা ভুলেই গিয়েছিলেন, বৎসরখানেক পরে দেখা গেল যে একটা ছোট্ট ফুটফুটে শিশুকে নিয়ে আবার শ্রীমন্দিরে নৃসিংহদেবের কাছে চলে এসছেন, এসে প্রণাম করেছেন যে এইভাবে বর পেয়েছেন। এখানে অসংখ্য কাহিনী আছে, আমি সময় নষ্ট করছি না। মহা বিপদ থেকে ভগবান নৃসিংহরূপে, যেহেতু তিনি ভক্তবৎসল, করুণাদা যুক্ত হয়েছেন, পণ্ডিত মহোদয় দণ্ডবত প্রণাম, পণ্ডিত করুণাময় চক্রবর্তী। এইভাবে সকলেই যদি আমরা একটু সময় দিই ভগবানের কাছে, আমি বিশেষ করে মাতাজির কাছে অনুরোধ করি, মায়েদের কাছে। আমি বিভিন্ন জায়গায় যখন পাঠে যাই অত্যন্ত বিনয়ের সাথে মায়েদের রাতুল চরণের প্রণতি নিবেদন করে একটি অনুরোধ করি, সেটি হচ্ছে, দেখুন আমরা পিতাজিরা হয়তো তেমন সময় দিতে পারি না, যারা মাতাজিরা এখনও যুক্ত আছেন, আপনাদের ঘরের সন্তানকে গীতামুখী ভাগবতমুখী করতে হবে। কেন? যে আপনাদের হাতে সেই সুযোগটুকু আছে। আপনার সন্তান যখন স্কুলে বা কলেজে যায়, সকালে নিশ্চয়ই স্নান করে, আমি কথাটি সব জায়গায় বলি, বারবার বলি, এবং তার পরিবর্তনে পেয়েছি আমি, যে স্নান করে, যদিও এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সকালে স্নান করার পরে আপনাদের প্রত্যেকের করে একটি কুষ্টি বা ঠাকুর বর বা একটা চিত্রপট আছে, আপনার সন্তানকে বলবেন যে বাবা বা মা লক্ষ্মীমণি, তোমার আমি খাবার তৈরি করছি, ব্যাগ রেডি করছি, তুমি শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে অন্তত 2টি শ্লোক পড়ো, বেশি দরকার নাই, তুমি 2টি শ্লোক পড়ো।
বোঝার দরকার নাই, উচ্চারণ সঠিক হওয়ার দরকার নাই, তবুও পড়ো। একটি বাচ্চা, একটি ছেলে বা মেয়ে যদি প্রতিদিন 2টি করে গীতা শ্লোক পড়ে 1 বছরে 700টির উপরে চলে যায়, হ্যাঁ তাই না? তো একটা গীতাতে 700 শ্লোক আছে। কাজেই ছোট্ট বালক বালিকাদেরকে, ছেলে মেয়েদেরকে, সন্তানদেরকে গীতামুখী করতে হবে। আর আমি আমার অবস্থান থেকে আমাদের মতো অনেকেই চেষ্টা করছেন ভগবানের কথা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর মায়েদের কাছে সেই অনুরোধটুকু রেখে আজকে আমরা এখানে শেষ করব। ভগবান নৃসিংহদেবের কৃপা সকলের উপর বর্ষিত হোক। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আজকে সারাদিন অনেকের উপবাস কেটেছে, কালকে হয়তো পারনা হবে, এটার নির্দিষ্ট সময় দেওয়া হয় না একাদশীর মতো। তো আজকে যে বিষয়গুলো যেভাবে আমরা অল্পাহার করেছি, মানে অনুকল্প পেয়েছি, আগামীকাল সেই অনুকল্প নয়, পঞ্চব্যঞ্জন রান্না করে ভগবানকে নিবেদন করে আমরা সেখান থেকে আস্বাদন প্রসাদ পাবো। ভগবানকে নিবেদন করে যেন সকলেই প্রসাদ পান, সেটি বিনীত নিবেদন থাকলো। আর সন্তানদেরকে আমরা যেন গীতামুখী করতে পারি। এবং দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কোনো অনুষ্ঠানে। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিবেষ্ট মাতৃচিন্তিত পূর্ণাঙ্গ ভূত তৎসর্বং তৎপ্রসাদা জনার্দন। জয় ভক্তবৎসল নৃসিংহদেব কি জয়, প্রহ্লাদ মহারাজ কি জয়, এই সমবেত ভক্তবৃন্দ কি জয়। যারা শুনছেন তাদের জয় হোক। সকলেই যেন আমরা নিরোগ হই। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাব ভবেৎ। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, সবাই নিরোগ থাকুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ, কৃষ্ণ, সকলেই আমার ভাই। সকলকে নিয়ে আমরা বাঁচতে চাই। মহামারী থেকে বাঁচার জন্য ভক্তবৎসল নৃসিংহদেবের কাছে প্রার্থনা আবারও করি, তিনি যেন আমাদের সমস্ত বিঘ্ন বিনাশ করে আজকের এই সুযোগটি পেয়েছে। তিনি যেহেতু, তার প্রার্থনা আমি বারবার বলছি, তিনি আমাদের সমস্ত বিঘ্ন বিনাশ করেন। তার কাছে প্রার্থনা করি, রাতুল চরণে প্রার্থনা করি, হে নৃসিংহদেব, তুমি কৃপা করে আমাদের এই মহাবিপদ থেকে, আমাদের এই করোনার মতো মহাবিপদ থেকে জগৎবাসীকে রক্ষা করো, সবাইকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।